কেমন আছো? আশা করি ভালো আছো সকলে। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। গুড ইভিনিং এভরিওয়ান। সো আজকে আমরা ক্লাস শুরু করব। আজকের আমাদের টপিক হচ্ছে যেটা চলছিল প্রিভিয়াস ক্লাসে যেটা চলছিল আমাদের অর্থাৎ অ্যানিমেল কিংডম অর্থাৎ ক্লাসিফিকেশন অফ অ্যানিমেল কিংডম প্রাণী রাজ্যের শ্রেণীবিভাগ। আমরা নরমাল ক্যারেক্টার বেসিক যে ক্যারেক্টার গুলো কি কি হতে পারে কার উপর বেস করে কোন কোন প্যারামিটারের উপর বেস করে ক্লাসিফিকেশন করা হয়েছে সেগুলো সম্পর্কে অলরেডি আমরা পড়াশোনা করেছি। কি কি প্যারামিটার থাকে যার উপর বেস করে আমরা ক্লাসিফিকেশন করি অ্যানিমেলের ফাইভ কিংডম ক্লাসিফিকেশন কি, হোয়াইট টেকারের ফাইভ কিংডম ক্লাসিফিকেশন ব্যাপারটা কি, অ্যানিমাল কিংডমের যে প্যারামিটার কি কি যার উপর বেস করে অ্যানিমালকে বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়েছে বা বিভিন্ন ফাইলামে ভাগ করা হয়েছে সেটা কি কি হতে পারে সেটা আমরা পড়াশোনা করেছিলাম। এবার আমরা আর কি পড়েছিলাম আমরা, এবার আমরা পড়েছিলাম যে কর্ডেট নন কর্ডেট যে দুটো গোষ্ঠী আছে সেই দুটো গ্রুপের মধ্যে নন কর্ডের মধ্যে কি কি ফাইলাম আছে, কর্ডেটের মধ্যে কি কি সাব ফাইলাম আছে, এছাড়াও কর্ড সাব যেটা নন কর্ডেট কর্ডেট ছিল তার মধ্যে সাব ফাইলাম কি কি ছিল, এই সাব ফাইলামের মধ্যে আবার কি ক্লাস ছিল, শ্রেণী ছিল, অধিশ্রেণী কি কি ছিল, কতগুলো শ্রেণী আছে, সমস্ত ডিজিটাল মানে একটা গ্রস একটা ডিসকাশন করেছিলাম আমরা। এরপরে আমরা প্রত্যেকটা ফাইলাম ধরে করবো বলেছিলাম আমরা। প্রথমে আমরা যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে তোমার নন কর্ডেট, যার মধ্যে নোটোকর্ড নেই। ঠিক আছে, এই নন কর্ডের মধ্যে প্রথম ফাইলামটা আমাদের অলরেডি পড়া হয়ে গেছে, যেটা ছিল কি, যেটা ছিল ফাইলাম পরিফেরা। পর্ব পরিফেরা আমাদের অলরেডি পড়া হয়ে গেছে, যার মধ্যে আমরা কিছু ক্যারেক্টার পড়েছিলাম। সেই ক্যারেক্টার গুলো কি কি ছিল, যেমন তার সাইকন, যেমন তার কি ছিল, অস্ট্রিয়া ছিল, অস্ট্রিয়া ছিল, অসংখ্য পোর ছিল, মাথায় একটা বড় পোর ছিল, অস্টিওল ছিল, যার সাথে সে ওয়াটার ট্রান্সফার হচ্ছিল। আর কি কি ছিল, আর ছিল তার নিডোপ্লাস্ট কোষ ছিল, পড়েছিলাম আমরা নাকি, কোয়ানোসাইট কোষ, নিডোপ্লাস্ট বলছি, কোয়ানোসাইট কোষ ছিল, পড়েছিলাম আমরা। কোয়ানোসাইট কোষ ছিল যে কি করছিল, ফুড ক্যাপচার করছিল। এছাড়াও ওই পরিফেরা পর্বের যে প্রাণীগুলো আছে তাদেরকে সেক্সুয়াল রিপ্রোডাকশন জননে সাহায্য করছিল। আর আমরা কি পড়েছিলাম, আর আমরা পড়েছিলাম তার ভাস্কুলার, তার ক্যানাল সিস্টেম ছিল, নালিকা তন্ত্র ছিল, ক্যানাল সিস্টেম নালীতন্ত্র ছিল। ঠিক আছে, এছাড়া তার মেসেনকাইম ছিল তার বডিতে। সাধারণত আর কি বলছিলাম, পর্ব পরিবারের মধ্যে সেল লেভেলের অর্গানাইজেশন দেখতে পাওয়া যায়, তার মধ্যে কোনো রকমের কি দেখতে পাওয়া যায় না। সাধারণত আর কি বলছিলাম, পর্ব পরিবারের মধ্যে সেল লেভেলের অর্গানাইজেশন দেখতে পাওয়া যায়, তার মধ্যে রকমের, তার মধ্যে সেল লেভেলের অর্গানাইজেশন দেখতে পাওয়া যায়। সেল লেভেলের অর্গানাইজেশন মানে কি, তার সেলুলার অর্গানাইজেশন হয়েছে কিন্তু তার টিস্যু কলা তৈরি হয়নি, তার অর্গান অর্থাৎ অঙ্গ তৈরি হয়নি, তার তন্ত্র বা সিস্টেম তৈরি হয়নি, তার শুধু সেল বা টিস্যু, সেল বা কোষ তৈরি হয়েছে। বাট তার বডির মধ্যে আমি কলা দেখতে পাবো না, আমি অঙ্গ দেখতে পাবো না, আর কি দেখতে পাবো না, আর আমি তা দেখতে পাবো না, বডি কলা অঙ্গ, কলা অঙ্গ তন্ত্র এগুলো কিছুই দেখতে পাবো না। ঠিক আছে, পর্ব পরিবারটা আমরা পড়েছিলাম, স্টার্টিং এ আমরা পর্ব পরিবারটা পড়েছিলাম। দেহের অসংখ্য ছোট ছিদ্র থাকে যেগুলোকে আমরা অস্টিয়া বলছিলাম, যার মাধ্যমে জল প্রবেশ করছিল। অস্কিউলাম ছিল ওপরের বড় ছিদ্রটাকে, ছোট ছোট ছিদ্র ছিল যেগুলোকে আমরা কি বলছিলাম, অস্টিয়া বলছিলাম। আর দেহের অগ্রপ্রান্তে যে বড় ছিদ্র তাকে অস্কিউলাম বলছিলাম। দেহে ক্যানাল সিস্টেম, নলের মতো সিস্টেম ছিল, তাকে বলছে নালিকাতন্ত্র বা ক্যানাল সিস্টেম। কোয়ানোসাইট কোষ ছিল, আর সেই পর্বের মধ্যে কি ছিল, এই পর্বের মধ্যে কোয়ানোসাইট কোষ ছিল। আর কি বলছিলাম, আর পর্যন্ত আছে দেহ কোষগুলো দুটো স্তরে বিন্যস্ত, দেহ কোষগুলো দুটো স্তরে বিন্যস্ত ছিল। উম মাঝখানে এই যে দুটো স্তর ছিল, কোষ যেহেতু আছে দুটো স্তর ছিল, দুটো স্তরের মাঝখানে মেসেনকাইম নামক জেলির মতো কিছু পদার্থ পেয়েছিলাম। ফর এক্সাম্পল স্পঞ্জ হবে, এই যে পরিফেরা পর্ব এর এক্সাম্পল কি বলেছিলাম, স্পঞ্জ হবে, সাইকন হবে, এগুলো হবে। এটা লেখা আছে এক্সাম্পল সাইকন, জিলেটিনোসাম, সাইকনের সাইন্টিফিক নেম, বাথ স্পঞ্জ যার সাইন্টিফিক নেম হচ্ছে ইউস্পঞ্জিয়া অফিসিনালিস। গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং শ্রেয়াসী। নেক্সট আমরা শুরু করি। আচ্ছা, আমার সাউন্ড ক্লিয়ার আসছে? একটু কনফারেশন জানাবে তো সাউন্ড ঠিকঠাক আসছে কিনা।
সাউন্ড ক্লিয়ার আসছে একটু জানাবে। আচ্ছা চলো। এরপরে আমরা নেক্সট পর্ব করবো, যেটা নন কর্ডেড বা যেটা নন কর্ডেটের মধ্যে নন করাটা, মানে যার নটোকর্ড নেই, সে একটা পর্ব 1 নম্বর পর্ব পড়েছে পরিফেরা। তারপরের পরবর্তী পর্ব পড়বো, সেটা হচ্ছে নিডারিয়া। কি পড়বো? নিডারিয়া। এই যে নিডারিয়া পর্ব আছে, এর কি কি বৈশিষ্ট্য বা ক্যারেক্টার আছে একটু দেখা নেওয়া যাক। একটু দাঁড়াও তো, ল্যাপটপটা গরম হয়ে যাচ্ছে, কুলারটা চালিয়ে দিলে ল্যাপটপে। জাস্ট এ সেকেন্ড। আচ্ছা, এবার এই যে বৈশিষ্ট্য কথা বলছিলাম, এই বৈশিষ্ট্যের মধ্যে কি কি আছে সেগুলো একটু দেখে নিন নাকি। এই যে বৈশিষ্ট্য কথা বলছিলাম, এই বৈশিষ্ট্যের মধ্যে কি কি আছে সেগুলো একটু দেখে নিন। আর এই যে বৈশিষ্ট্য কথা বলছিলাম, এই বৈশিষ্ট্যের মধ্যে কি কি আছে সেগুলো একটু দেখে নিন আগে। ফার্স্ট অফ অল, এই যে যেটাকে আমরা কি বলছিলাম, যেটাকে আমরা বলছি, ফার্স্ট অফ অল যেটাকে আমরা বলছি কি বললাম, নিডারিয়া বলছি, তাই তো? এই পর্বটা পড়বো আমরা, পর্বটা হচ্ছে নিডারিয়া। কি বললাম? নিডারিয়া। এই নিডারিয়া আর একটা নাম আছে, কেউ বলতে পারবে নিডারিয়া আর একটা নাম কি? নিডারিয়া আর একটা নাম কি কেউ যদি বলতে পারো? একে বলে সিলান্টেরা। এটা একটু মনে রাখবে, যে পর্ব নিডারিয়া, সেই পর্বের আরো একটা নাম হচ্ছে, এই পর্বটাকে আরো একটা নাম দিয়ে বলা হয়, এই পর্বটাকে বলা থেকে সিলেন্টেরাটাও বলে অনেক সময়। এই নিডারিয়া পর্বটাকে কি বলে? সিলেন্টেরাটা। সিলেন্টেরন থাকে বডিতে, তাই একে সিলেন্টেরাটা বলে। নিডারিয়া শুধু বলে এমনটা ব্যাপারটা নয়, একে নিডারিয়ার সাথে সাথে কি বলে, একে নিডারিয়ার সাথে সাথে সিলেন্টেরাটাও বলে। একটু দাঁড়াও। এর বৈশিষ্ট্যগুলো কি কি আছে এক একটা করে আমরা এর বৈশিষ্ট্য পড়বো। আচ্ছা, নিডারিয়ার আমি একটা বলে দিই। নিডারিয়া যদি আমি একটা স্পেসিফিক একটা এক্সাম্পল বলি, যে যেটা নিডারিয়া পর্বের মধ্যে পড়ছে, সেই নিডারিয়া স্পেসিফিক একটা এক্সাম্পল হচ্ছে, তার নাম কি? তার নাম হচ্ছে হাইড্রা। হাইড্রা, হাইড্রা দেখেছো তোমরা? ওই হাইড্রা হচ্ছে নিডারিয়ার মধ্যে পড়ছে। হাইড্রা দেখেছো তোমরা? ওই হাইড্রা নিডারিয়ার মধ্যে পড়ছে। এরকম যদি আমি বডিটার স্ট্রাকচার ড্র করি, তাহলে তার মধ্যে কি থাকবে? তার মাথায় কি থাকবে? অনেকগুলো টেন্টাকল থাকে জানি আমরা। কোর্সিকা, কোর্সিকা যেগুলোকে বলে। এরকম অসংখ্য টেন্টাকল আছে মাথায়, আমরা জানি, তাই তো? আর এই যে ছোটটা কি, এগুলো হচ্ছে বাট বা কোরক বলে, ছোট।
ছোট আইডিয়া হবে যে পরবর্তীকালে এই যে সাইটে যে হয়েছে। বাট হয়েছে এই হচ্ছে নিরাডিওট সিলিন্ডারটার কথা বলা হচ্ছে পর্ব। এর বৈশিষ্ট্য কি আছে? ফার্স্ট অফ অল, এদের দেহ ভালো করে মনে রাখ কি বলছে। এদের যে গহ্বরটা, এদের দেহর অভ্যন্তরে একটা গহ্বর আছে, এই দেহের যে গহ্বরটাকে বলে সিলেন্টের, এটা মনে রাখবে। এদের কি বলে? সিলেন্টেরন উপস্থিত। দেহ অভ্যন্তরে কি থাকে? সিলেন্টেরন উপস্থিত। তাই এই সিলেন্টেরন আছে বলেই এটার নাম হচ্ছে কি সিলেন্টেরাটা। এই পর্বে সিলেন্টেরন আছে বলেই এর নামটা হচ্ছে সিলেন্টেরাটা। ঠিক আছে? চলো তাহলে কি কি ১ নম্বর পয়েন্ট কি বললাম? ১ নম্বরে হচ্ছে এদের দেহর অভ্যন্তরে কি আছে? দেহের অভ্যন্তরে সিলেন্টেরন উপস্থিত। এই যে দেহের অভ্যন্তরে যে গহ্বরটা এটাকে বলে সিলেন্টেরন। তো দেহের অভ্যন্তরে কি উপস্থিত? সিলেন্টেরন উপস্থিত। আর কি আছে? আর বললাম এদের এই যে উপরে যে টেন্টাকেল গুলো আছে, যে রেড কালার যেগুলো এঁকেছে সেগুলো কি? সেগুলো হচ্ছে সব টেন্টাকেল। রেড কালারের যেগুলো এঁকেছে সেগুলো কি? সেগুলো সব টেন্টাকেল। এই যে রেড এগুলো কি বলে? কোর্সিকা বলে। ওই কোর্সিকাল ওইটা তার মুখ। কোর্সিকা যেখানে আছে ওই পোর্শনটা তার মুখ আছে। তাহলে মুখছিদ্রে কি আছে? মুখছিদ্র কোর্সিকা দ্বারা বেষ্টিত। ঠিক আছে? তো ২ নম্বর পয়েন্ট কি লিখবে? ২ নম্বর পয়েন্ট লিখবে মুখছিদ্র কোর্সিকা দ্বারা পরিবেষ্টিত। টেন্টেকল যাকে বলে। আচ্ছা ৩ নম্বর পয়েন্ট কি হবে? ৩ নম্বর পয়েন্ট এটাই হবে যে এদের কি আছে? এদের যে বডি, ঠিক আছে? এদের বডিতে, আচ্ছা এটা নিউরেরিয়া পর্ব। এদের যে বডি, এদের বডিতে মনে রাখবে এদের বডিতে এক্টোডার্মও রয়েছে, এন্ডোডার্ম রয়েছে। এই দুটো স্তর রয়েছে। বডিতে এক্টোডার্ম, মেসোডার্ম এই দুটো স্তর রয়েছে। ঠিক আছে? এবং এই স্তর দুটোর মাঝে কে রয়েছে? এই স্তর দুটোর রয়েছে আরো একটা লেয়ার রয়েছে। যদি আমি এই বডিটাকে ৩ টে লেয়ারে কম্পাউন্ড করি তাহলে এদের বডিতে দুটো লেয়ার, একটা হচ্ছে এক্টোডার্ম, একটা হচ্ছে মেসোডার্ম। দুটো স্তর রয়েছে এবং এই দুটো এটা এক্টোডার্ম, এটা মেসোডার্ম। এই দুটো স্তর, এই দুটো স্তরের মাঝেও একটা স্তর রয়েছে তাকে বলে মিসোগ্লিয়া। মেসোডার্ম বলছে না, বলছে কি মেসোগ্লিয়া। ঠিক আছে? কি বললাম? দেহ এক্টোডার্ম, মেসোডার্ম নামক দুটো স্তর আছে। একটা এক্টোডার্ম, একটা দুটো স্তর আছে এবং এই দুটো স্তরের মাঝখানে যে আছে তাকে মেসোডার্ম বলছি না, মাঝে থাকে তাকে মেসোডার্ম বলা হয়, কিন্তু মেসোডার্ম তো তৈরি হয়নি, একে বলে মেসোক্লিয়া। কি বললাম? দেহ দুটো স্তরে বিন্যস্ত। উভয় স্তরের মাঝে কি আছে? উভয় স্তরের মাঝে মেসোগ্লিয়া স্তরটা রয়েছে। দেহ দুটো স্তর রয়েছে, এক্টোডার্ম, মেসোডার্ম, এবং সেই দুটো স্তরের মাঝখানে যে স্তরটা রয়েছে তাকে বলে মেসোগ্লিয়া স্তর। ক্লিয়ার? আচ্ছা, এখানে আরো একটা নতুন ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আছে, যেটা মনে রাখবে। এদের একটা স্পেশাল টাইপের কোর্স থাকে। এই যে
নিডারিয়া, এই নিডারিয়া পর্বের প্রাণীদের দেহ একটা স্পেশালাইজড কোষ থাকে, বিশেষ প্রকারের কোষ আছে, তার নাম হচ্ছে নিডোব্লাস্ট কোষ। দেহত্বকে কে থাকে? দেহত্বকে নিডোব্লাস্ট কোষ থাকে। বডির সারফেসে নিডোব্লাস্ট কোষ থাকে, একটা স্পেশাল টাইপের কোষ। এর কাজ অনেক আছে। এই নিডোব্লাস্ট কোষ কি করে? ফুড ক্যাপচার করে, অ্যাঙ্কোরেজ করে, ডিফেন্স দেয়। কি বললাম? এই যে নিডোপ্লাস্ট কোষ আছে, এই এদের বডি নিডারিয়া পর্বে যত রকমের প্রাণী, যত রকম প্রাণী এই পর্বভুক্ত, এই সমস্ত প্রাণীদের দেহত্বকে একটা কোষ আছে, সেই স্পেশাল টাইপের কোষের নাম হচ্ছে কি? নিডোপ্লাস্ট কোষ। এটা যেন মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেয়। এই যে নিডোপ্লাস্ট কোষ, এর ফাংশন কি? প্রথম ফাংশন হচ্ছে নিডোপ্লাস্ট ফুড ক্যাপচার করে, ফুডকে গ্রহণ করে, ধরে। আর কি করে এর কাজ? এর কাজ হচ্ছে ডিফেন্স দেয়। ডিফেন্স মানে নিজে প্রতিরক্ষা প্রদান করে। ঠিক আছে? প্রতিরক্ষা দেয়। মানে ওই নিডোব্লাস্ট কোষ থেকে কিছু টক্সিক সিক্রেট হয়, বিষাক্ত বিষাক্ত পদার্থ সিক্রেট করে। সেগুলো গায়ে লাগলে গা কি হয়? জ্বালা করে। এইভাবেই সে কি হয়? প্রোটেকশন দেয়। এইজন্য বলছে ডিফেন্স। ডিফেন্স তৈরি করে, প্রতিরক্ষা প্রদান করে, সুরক্ষা প্রদান করে। দুটো। আরেকটা কাজ কি বললাম? আরেকটা কাজ হচ্ছে এর ৩ নম্বর যে কাজটা, সেটা হচ্ছে অ্যাঙ্করিং হিসেবে কাজ করে। মানে কি? মানে হচ্ছে এই সমস্ত কোষগুলো কোনো জায়গায় বসতে সাহায্য করে। অ্যাটাচমেন্টে, ধরো কোনো একটা মাটির সাথে একটা অ্যাটাচমেন্ট হবে বা কোনো একটা জায়গায় অ্যাটাচমেন্ট হবে, সেই অ্যাটাচমেন্টে সাহায্য করে। এগুলো হচ্ছে নিডোপ্লাস্ট কোষের কাজ। এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। কি বললাম? ৪ নম্বর পয়েন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। বললাম কি, এদের দেহ থেকে একটা স্পেশাল কোষ থাকে, তার নাম হচ্ছে নিডোপ্লাস্ট কোষ। দেহ থেকে নিডোপ্লাস্ট কোষ থাকে। এই যে নিডোপ্লাস্ট কোষ, এই কোষের কাজ কি বললাম? এই নিডোপ্লাস্ট কোষ, এই কোষের কাজ হচ্ছে এরা কি করে বললাম? ফুড ক্যাপচারে সাহায্য করে। আর কি করে? অ্যাটাচমেন্ট, কোনো জায়গার সাথে মানে অ্যাটাচ হতে সাহায্য করে, যুক্ত হতে। আর কি বললাম? ডিফেন্স, প্রতিরক্ষা প্রদান করে। কি কি কাজ? লিখে দিই। ফুড ক্যাপচার ইংরেজিতে লিখছেন, ছোট ছোট টার্ম এগুলো জানো তোমরা, বাংলা ইংরেজি বুঝতেই পারবে। ফুড ক্যাপচার করে। আর কি করে? ডিফেন্স, ডিফেন্সে সাহায্য করে। ডিফেন্স, ডিফেন্স বলে না, ডিফেন্সে আছে। আর্মি টার্মিদেরকে ডিফেন্স বলে তো, পুলিশ আর্মি ডিফেন্স বলে। ওই ডিফেন্স তোদের কাজ কি? প্রোটেকশন দেওয়া, ওটাই বলছি। ডিফেন্সে সাহায্য করে। আর কি বললাম? অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট মানে সংযুক্ত হতে। ঠিক আছে, বুঝলাম, বোঝা গেছে। আচ্ছা, এবার এদের নার্ভাস সিস্টেম কেমন? নার্ভাস সিস্টেম অতটাও অ্যাডভান্স হয়নি। ভালো করে বলছি, কি শুনবে। এদের যে নার্ভাস সিস্টেম, স্নায়ুতন্ত্র অতটাও অ্যাডভান্স হয়নি। এই স্নায়ুতন্ত্র স্নায়ু জালক রূপে অবস্থান করে। কি বললাম? স্নায়ুতন্ত্র, স্নায়ুতন্ত্র কি রূপে অবস্থান করে? স্নায়ুতন্ত্র স্নায়ু জালক রূপে অবস্থান করে। ক্লিয়ার? এই হচ্ছে এদের বৈশিষ্ট্য। ৫টা বৈশিষ্ট্য আছে, খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা এখানে কি কি মনে রাখবে? কি কি মনে রাখবে? ফার্স্ট অফ অল যেগুলো মনে রাখবে সেগুলো হচ্ছে নিডারিয়া, নিডারিয়া পর্ব শেষ। ঠিক আছে? নিডারিয়া পর্বের এই যে নিডারিয়া পর্ব, এখান থেকে মনে কি কি রাখবে? প্রথমে মনে রাখবে যেটা হচ্ছে সিলেন্টের কোশ্চেন দেয়, সিলেন্টেরাটা কোন পর্বকে বলে? সিলেন্টেরাটা নিডারিয়াকে বলে। কেন বলে? কারণ এদের দেহের অভ্যন্তরে সিলেন্টেরন থাকে। প্রথম, সিলেন্টেরনের উপস্থিতি।
এটা মনে রাখবে। আর কি মনে রাখবে? সেকেন্ড মনে রাখবে মুখছিদ্রে কোর্সিকা আছে। কোর্সিকা কার আছে? এই যে নিডারিয়া পর্বভুক্ত প্রাণীদের কোর্সিকা আছে। এটা মনে রাখবে। তারপরে বলছে কি দেহের এক্টোডার্ম, মেসোডার্ম দুটো স্তর থাকে এবং উভয় স্তরের মাঝে মিসোগ্লিয়া স্তর থাকে। মিসোগ্লিয়া উভয় স্তরের মাঝে কি থাকে? মিসোগ্লিয়া স্তর থাকে। পরিফেরাতে মেসেনকাইম ছিল আর এখানে কি আছে? মিসোগ্লিয়া। আর কি পড়বে? আর বলছে দেহত্বকে নিডোব্লাস্ট, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিডোব্লাস্ট। কি বললাম? নিডোব্লাস্ট। নিডোব্লাস্ট কোষ আছে। তারপরে কি পড়বে? এই যে এর কাজ কি? এই ফুড ক্যাপচার করে। আর এই যে স্নায়ুতন্ত্র অতটাও ডেভেলপ হয়নি, সেটা কেমন অবস্থান করে? সেটা স্নায়ু যোজক রূপে অবস্থান করে, স্নায়ু জালক রূপে অবস্থান করে। স্নায়ুতন্ত্র কেমন অবস্থান করে? স্নায়ুতন্ত্র স্নায়ু জালক রূপে অবস্থান করে। এই ছিল কি? এই ছিল আমাদের পর্বনিডারিয়ার এক্সাম্পল। পর্বনিডারিয়ার এক্সাম্পল। পর্বনিডারিয়ার বৈশিষ্ট্য। এতটুকু বোঝা গেছে? এতটুকু বোঝা গেছে? গুড ইভিনিং সুপ্রিয়া। এতটুকু বোঝা গেছে? যেগুলো পড়ালাম এতক্ষণ অব্দি, যেটা বললাম এই নিডারিয়া পর্বে কি কি ক্যারেক্টার আছে, এতটুকু কি বোঝা গেছে? একটু রেসপন্স করবে। আচ্ছা, বেশ। এরপরে একটা জিনিস লক্ষ্য করো। এরপরে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে যদি আর কিছু একটা জিনিস মনে রাখবে এখানে, আর একটা জিনিস একটু একটু ইম্পর্টেন্ট একটু মনে রাখবে। এই যে এদের যে বডি, ঠিক আছে, নিডারিয়া পর্ব দুটো দশা দেখতে পাওয়া যায়। নিডারিয়া পর্বভুক্ত প্রাণীর দুটো দশা দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে পলিপ দশা আর একটা হচ্ছে মেডুসা দশা। এখন পলিপ দশা মেডুসা দশা কি? এদের বডির ফর্ম, এটা হচ্ছে দুটো বডির ফর্ম, পলিপ আর মেডুসা। এই পর্বভুক্ত প্রাণীদের পলি মেডুসা দুটো দেখতে পাওয়া যায়। এই পর্বভুক্ত প্রাণীদের পলিপ দশা এবং মেডুসা দশা, বডির দুটো বডির ফর্ম, দেহের যে গঠন, দুটো রকমের গঠন দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে পলিপ আর একটা হচ্ছে মেডুসা। মানে যেমন প্ল্যান্টের ক্ষেত্রে অযৌন, প্ল্যান্টের ক্ষেত্রে কি হয়? প্ল্যান্টের ক্ষেত্রে ডিপ্লয়েড হ্যাপ্লয়েড দেখতে পাওয়া যায়, আমরা পড়েছি। প্ল্যান্টের লাইফ সাইকেলে যখন আমরা পড়বো উদ্ভিদের উদ্ভিদের অল্টারনেস অফ জেনারেশন, জনুক্রম যখন পড়বো সেখানে কি দেখবো আমরা? তার হ্যাপ্লয়েড দশা দেখবো, ডিপ্লয়েড দশা দেখবো। তেমনি ভাবে নিডারে পরভুক্ত প্রাণীদের দুটো দশা দেখতে পাওয়া যায়, ফেজ বা দুটো দশা দেখতে পাওয়া যায় দেহের। একটা হচ্ছে পলিপ দশা, একটা হচ্ছে মেডুসা দশা। ক্লিয়ার? আমার কথা বোঝা গেছে কি বললাম? বললাম যে দেহে পলিপ ও মেডুসা দশা দেখতে পাওয়া যায়। এটা আর কিছুই নয়, প্ল্যান্টের ক্ষেত্রে যেরকম হ্যাপ্লয়েড ডিপ্লয়েড, এরকমই পলি ও মেডুসা দশা দেখা যায়। ঠিক আছে? কেসটা কি? কেসটা আর কিছু নয়, আমি যদি এইটাকে আমি ডিটেলস একটু ডিসক্রাইব করি, দাঁড়াও কালার চেঞ্জ করি। হুম, আমি যদি এটাকে ডিটেলস একটু ডিসক্রাইব করি, তাহলে এই যে পলি মাইক্রোটা কি হয় এটা দেখে নাও। কেসটা যদি মানে তুমি যদি মানে যদি বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে একটু জাস্ট কিভাবে মনে রাখবে, এদের জীবনচক্র যখন চলতে থাকে এই পলিমেডুসা এদের জনুক্রম, প্রাণীর তো জনুক্রম চলে, এই জনুক্রমে অল্টারনেশন অফ জেনারেশন বা জনুক্রম বলে। এই জনুক্রমে দুটো ফেজ, একটা হচ্ছে পলি আর হচ্ছে মেডুসা। ঠিক আছে?
আমি যদি এখানে পলিপ লিখি, পলিপ মেডুসা, এবার কেসটা হয় কি, এই 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 পলিপ অযৌন জননের মাধ্যমে, কি বললাম, এই পলিপ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন অর্থাৎ অযৌন জননের মাধ্যমে মেডুসা তৈরি করে। আবার এই মেডুসা দশা বা মেডুসা ওই একই বডির মধ্যে, আবার মেডুসা যৌন জননের মাধ্যমে পলিপ অযৌন জননের মাধ্যমে মেডুসা তৈরি করে, এই মেডুসা যৌন জননের মাধ্যমে পলিপ তৈরি করে। এইভাবে তাদের যৌনক্রম চলতে থাকে। এটাই হচ্ছে যৌনক্রম। কার? নিডেরিয়া পর্বের যৌনক্রম এভাবে চলতে থাকে। সেখানে পলি মেডুসা দুশো দশা দেখতে পাওয়া যায়। পলি মেডুসা পলি মেডুসা পলি মেডুসা এরকম করে তার চলতে থাকে বডিতে, তার শরীরের মধ্যে যৌনক্রম। ঠিক আছে? আচ্ছা, তার মানে এর মধ্যে সেক্সুয়াল ফর্ম কোনটা, যৌন দশা কোনটা, আর অযৌন দশা কোনটা? পলিপটা হচ্ছে অ্যাসেক্সুয়াল ফর্ম। দেখো এখানে পলিপ, দেখো পলিপ থেকেই অযৌন জনের মধ্যে মেডুসা তৈরি হয়। তার মানে এই পলিপটা হচ্ছে অ্যাসেক্সুয়াল ফর্ম। এটা একটু মনে রাখবে, কোশ্চেন থাকে যে পলিপ মেডুসার মধ্যে কোনটা যৌন দশা আর কোনটা অযৌন দশা। মনে রাখবে পলিপটা হচ্ছে অযৌন, কারণ পলিপের মাধ্যমে, পলিপ থেকেই অযৌন জনন প্রক্রিয়ার মাধ্যমে মেডুসা তৈরি হচ্ছে। তার মানে পলিপটা হচ্ছে অযৌন দশা। ঠিক আছে, এটা একটু মনে রাখবে। পলিপটা কি? মনে রাখবে যেটা পলিপ সেটা হচ্ছে অযৌন দশা বা অ্যাসেক্সুয়াল স্টেজ বা অ্যাসেক্সুয়াল ফর্ম। আর এই মেডুসাটা কি? এই মেডুসা হচ্ছে যৌন ফর্ম, যৌন গঠন, সেক্সুয়াল ফর্ম। অ্যাসেক্সুয়াল ফর্ম বা অযৌন ফর্ম কোনটা, সেটা হচ্ছে পলিপ। আর মেডুসাটা কি? ওটা হচ্ছে সেক্সুয়াল ফর্ম বা যৌন দশা। এটা একটু মনে রাখবে। ঠিক আছে, এটা একটু মনে রাখবে কোনটা অযৌন বলে কোনটা যৌন বলে। এটা হচ্ছে তার অল্টারনেশন। কার? এটা নিডারিয়ার কথা বলা হচ্ছে। এটা কার কথা বলা হচ্ছে? এটা নিডারিয়ার কথা বলা হচ্ছে। আচ্ছা, এবারে আমরা পড়বো এক্সাম্পল। এবার আমরা বলবো এক্সাম্পল কি। ঠিক আছে, আমরা কার এক্সাম্পল পড়ছি? আমরা এক্সাম্পল পড়ছি কার? আমরা এক্সাম্পল পড়ছি নিডারিয়া পর্বের মধ্যে কি কি এক্সাম্পল। ফার্স্ট যে এক্সাম্পলটা আমাদের মাথার মধ্যে আছে সেটা হচ্ছে হাইড্রা। কি বললাম? হাইড্রা। সাইন্টিফিক নেম কি হাইড্রার? হাইড্রা ভালগারিস। সবকটা সাইন্টিফিক নেম মনে রাখতে হবে না, দু তিনটা সাইন্টিফিক নেম মনে রাখবে। কারণ তোমাদের কোশ্চেনে কিন্তু বাংলাতে হাইড্রা লেখা থাকবে না। কোশ্চেনে যখন অপশন দেওয়া থাকবে যে আহ নিডারিয়া পর্বভুক্ত প্রাণী হলো, যে চারটে অপশন দেওয়া আছে সেখানে বাংলাতে হাইড্রা বলে লেখা থাকবে না, সেখানে তার সাইন্টিফিক নেমটাই লেখা থাকবে। তাই সাইন্টিফিক নেমটা একটু মনে রাখতে হবে। হাইড্রা ভালগারিস। ২ নম্বর এক্সাম্পল কি? জেলিফিশ। আমরা যেটাকে জেলিফিশ বলি। জেলিফিশ, অনেকে জেলিফিশ খায় ভেজে টেজে। আমার তো ফালতু লাগে খেতে। যাই হোক, অনেকেই খায়। দীঘা ফিঘাতে গেলে, ঘুরতে গেলে দেখেছি। আমার বাড়ি তো দীঘার কাছে।
আমার বাড়ি কোনটায়, মানে আমার বাড়ি থেকে দীঘা হচ্ছে 28 কিলোমিটারের রাস্তা। 30 মিনিটস মতো লাগে বাসে, আর বাসে ওইরকম 30 মিনিট মতো লাগে। তো আমরা যখনই যাই, যখনই সময় পাই, যখন যাই তখন দেখি যে সব কি জেলিফিশ খেতো, কি সব রান্না টান্না করে জেলিফিশ খাচ্ছে। আমার তো মানে লাইক ওগুলোকে দেখলেই ভমিটিং চলে আসে। জেলিফিশের সাইন্টিফিক নেম কি? অরেলিয়া অরিটা। কি বললাম? অরেলিয়া অরিটা। ঠিক আছে। আচ্ছা, আরো কিছু মনে রাখবে, আরো কিছু মনে রাখবে। কি কি এক্সাম্পল? ওবেলিয়া, ওবেলিয়া, ওবেলিয়া একটা প্রাণী, তার এক্সাম্পল মনে রাখবে ওবেলিয়া। আমি সায়েন্টিফিক নেমটা লিখে দিচ্ছি, কারণ সায়েন্টিফিক নেম দিয়েই কোশ্চেন আসবে, ঠিক আছে? ওবেলিয়া, এটা মনে রাখবে, ওবেলিয়া। একটা নাম শুনেছো তোমরা, সি অ্যানিমন? নাম শুনেছো সি অ্যানিমন বলে? তার সায়েন্টিফিক নেম হচ্ছে অ্যাডামসিয়া। কি বললাম? সায়েন্টিফিক নেম অ্যাডামসিয়া, সি অ্যানিমন। সেটাও কিন্তু এর আন্ডারে পড়ছে। সি অ্যানিমন, তার সায়েন্টিফিক নেম কি? অ্যাডামসিয়া। সেটাও পড়ছে এর মধ্যে, এর আন্ডারে। কোরাল, কোরাল নাম শুনেছো? প্রবাল, যেগুলো আংটি হিসেবে পরে অনেকে কোরাল। সেই কোরালটা কিসের মধ্যে পড়ছে? সেই কোরালটাও পড়ছে এই নিডারিয়ার মধ্যে। কোরাল, কোরাল। প্রবালে যে বলে প্রবাল, ওই কোরালটাও পড়ছে এই নিডারিয়ার মধ্যে পড়ছে, এই কোরালটাও এই নিডারিয়ার মধ্যে পড়ছে। ফাইজালিয়া। আমি পাশে বাংলাটাও লিখে দিচ্ছি, যাতে তোকে তোমার সাথে সুবিধা হয় পড়ার সময়। পড়ার সময় তোমাদের যাতে সুবিধা হয়, বাংলা ইংরেজি লেখা থাকলে অনেক সময় ইংরেজি পড়তে অসুবিধা হবে বলে আমি বাংলাগুলো লিখে দিচ্ছি, যাতে তোমাদের সুবিধা হয়। ফাইজালিয়া। তবে নাম কিন্তু ইংরেজি মনে রাখবে, কোশ্চেনে কিন্তু বাংলা দেবে না, বারবার বলছি সাইন্টিফিক নেমই দেবে। এই ছটা নাম একটু মনে রাখবে। কি কি বললাম? এই যে ছটা অ্যানিমেল দেখতে পাচ্ছ, এক্সাম্পল লেখা আছে, এই ছটা কার মধ্যে পড়ছে? এই ছটা যার আন্ডারে পড়ছে সেটা হচ্ছে নিডারিয়া পরভুক্ত প্রাণী। কি কি বলছে? হাইড্রা, হাইড্রা ভালগারিস, জেলিফিশ, অরেলিয়া অরিটা, অবেলিয়া, ওবেলিয়া একটা স্পিসিস হয়, ওবেলিয়া একটা প্রাণী হয়, যেটা কার মধ্যে পড়ছে? তোমার নিডারিয়া পর্বের মধ্যে পড়ছে। আর কি আছে? সি অ্যানিমন, সি অ্যানিমন, যেটার সাইন্টিফিক নেম হচ্ছে অ্যাডামসিয়া। আর কি বলছে? কোরাল, কোরাল। আমরা যে কোরালটা ইউজ করি, সেই কোরালটা হচ্ছে এর মধ্যে পড়ছে। আর কি? ফাইজালিয়া, ফাইজালিয়া যে অ্যানিমেল, সেই অ্যানিমেলটাও পড়ছে আমার এই নিডারিয়া পর্বভুক্ত প্রাণী। এই ছটা এক্সাম্পল মনে রাখবে, যেটা কার আন্ডারে? এটা হচ্ছে নিডারিয়া পর্বের আন্ডারে পড়ছে। আমাদের 2 নম্বর পর্ব কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা 3 নম্বর পর্বের দিকে অগ্রসর হবো। 3 নম্বর পর্ব কি? 3 নম্বর পর্বের নাম হচ্ছে টিনোফোরা। কি বললাম? 3 নম্বর পর্বের নাম হচ্ছে টিনোফোরা।
আচ্ছা, আমাকে একটা কোশ্চেন আনসার দাও। যদি তোমাদেরকে কোশ্চেন জিজ্ঞেস করছি আনসার দেবে। যদি তোমাদেরকে কোশ্চেন করা হয় যে আহ, যে তোমাদেরকে যদি কোশ্চেন করা হয় নিডোব্লাস্ট কোষ কোথায় থাকে বলো। নিডোব্লাস্ট কোষ কোথায় থাকে বলো। নিডোব্লাস্ট কোষ কোথায় থাকে? বলো বলো, নিডোব্লাস্ট কোষ কোথায় থাকে? একটু অ্যান্সার দেবে। নিডোব্লাস্ট কোষ কোথায় থাকে? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। নিডারিয়াতে নিডোব্লাস্ট কোষ থাকে। আর একটা কথা লিখে দিই আমি, অনেক সময় গন্ডগোল হয়ে যায়। এই নিডোব্লাস্ট কোষকে নিমাটোব্লাস্টও বলে। কি বললাম? এই নিডোব্লাস্ট যে কোষ বলছি, এই নিডোব্লাস্ট কোষের আরো একটা নাম হচ্ছে নিমাটোব্লাস্ট। এটাও যেন একটু মনে থাকে, ঠিক আছে? নিমাটোব্লাস্ট কোষেরই আরেকটা নাম হচ্ছে নিমাটোব্লাস্ট। অনেক সময় যদি দিয়ে দেয় নিমাটোব্লাস্ট, তখন বলবে স্যার তো পড়ায়নি, কি লিখবো? ঠিক আছে, এখানে একটা পয়েন্ট অ্যাড করে দিই, দাঁড়াও। সাত নম্বর পয়েন্ট কি, এখানে নিমাটোব্লাস্ট কোষও দেখতে পাওয়া যায়। ওখানে জায়গা নেই বলে লিখছি নিডো, যেটাকে নিডোব্লাস্ট ওরকমই একটা কোষ থাকে, এখানে নিমাটোব্লাস্ট বলে। ওইটাও যেন মনে রাখবে। কোশ্চেন দেবে যে নিমাটোব্লাস্ট কোষ কোথায় পাবে। এইগুলো, এই কোষগুলো, এই যে স্পেশাল টাইপের কোষগুলো আছে না, এই কোষগুলোতে কিন্তু কোশ্চেন দেয়। এই নিডোব্লাস্ট বা নিমাটোব্লাস্ট কোষের কাজ আগেই বলেছি, ডিফেন্স দেয়। আর কি করে, ফুড ক্যাপচার করে আর অ্যাটাচমেন্ট করে। এটাও যেন পড়া থাকে, নিমাটোব্লাস্ট কোষ। থাকে। চলো এবার আমরা নেক্সট পর্ব পড়বো। সেই পর্বের নাম কি? এই পর্বের নাম হচ্ছে টিনোফোরা। এই যে টিনোফোরা পর্ব বলা হচ্ছে, এই যে টিনোফোরা পর্ব বলা হচ্ছে, এই টিনোফোরা পর্বে কি কি ক্যারেক্টার আছে? টিনোফোরা পর্বের কি কি ক্যারেক্টার আছে ওগুলো আমাদেরকে একটু পড়তে হবে, ঠিক আছে? যেগুলো অনেক ক্যারেক্টার তো প্রচুর আছে, অত কিছু পড়লে কোনোটাই মনে থাকবে না। তো সেই সমস্ত ক্যারেক্টার গুলো পড়বো আমরা, যেই সমস্ত ক্যারেক্টার গুলো থেকে আমাদের কোশ্চেন আসে, এক। আর দু নম্বর হচ্ছে যেই সমস্ত ক্যারেক্টার গুলো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার। কারণ যদি আমি ডিটেলস ক্যারেক্টার পড়তে যাই, তাহলে কোনোটাই মনে থাকবে না। বেটার এটাই যেগুলো থেকে কোশ্চেন আসে এবং যেগুলো মেন মেন ক্যারেক্টার, তার ক্যারেক্টারিস্টিক ফিচার, তার চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে যেগুলো দরকার, সেগুলো আমরা পড়বো, ঠিক আছে? প্রথম যে ক্যারেক্টারটা আমরা পড়বো, সেটা হচ্ছে এদের দেহ দ্বি অরীয়ভাবে প্রতিসম, বাইল্যাটেরাল সিমেট্রি প্রেজেন্ট। কি বললাম? দেহ, বডিতে, শরীরে বাইল্যাটেরাল সিমেট্রি প্রেজেন্ট। এখন অরীয়ভাবে বাইল্যাটেরাল সিমেট্রি কি, অ্যাসিমেট্রি কি, বাইল্যাটেরাল সিমেট্রি কি, এগুলো যদি ডিটেলসে পড়তে যাও তাহলে সন্ধ্যা হয়ে যাবে। এতটুকু মনে রাখবে, এর যে শরীর আছে, এর শরীর হচ্ছে বাইল্যাটেরাল ল্যাটেরাল সিমেট্রি দেখা যায়, অর্থাৎ দ্বি অরীয়ভাবে প্রতিসম। তিন উপরে যে পর্ব, তার ক্যারেক্টার যদি আমি পড়ি, তাহলে ক্যারেক্টার বাইল্যাটেরাল সিমেট্রি দেখতে পাওয়া যায়। এটা একটু মনে রাখবে, ফার্স্ট কি ক্যারেক্টার বললাম? বাইল্যাটেরাল সিমেট্রি।
আমার কথা কি বোঝা গেছে? দু নম্বর ক্যারেক্টার যে টিনোফোরের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টার, সেটা কি কোলোব্লাস্ট কোষ থাকে। দেখে কি থাকে? দেহত্বকে। আচ্ছা, একটা কথা বলে দিই, প্রত্যেকটা পর্বের এখানে পড়বে যখন দেখবে প্রত্যেকটা পর্বে কিছু না কিছু স্পেশাল টাইপের কোষ আছে। আমরা পরিফেরার পড়লাম, তার স্পেশাল কোষ আছে। মনোসাইট কোষ ছিল। তারপরে পড়ে এলাম নিডারিয়া, সেখানেও পড়লাম তার কিছু স্পেশাল কোষ ছিল যাকে নিমাটোব্লাস্ট কোষ বলছিলাম। এরপর আমরা পড়লাম টিনোফোরা, এরও স্পেশালাইজড কোষ শরীরের মধ্যে আছে। সেই কোষের নাম কি? সেই কোষের নাম হচ্ছে কোলোব্লাস্ট কোষ। কোল বল না, হ্যাঁ, কোলোব্লাস্ট। ঠিক আছে? দ্বিঅরীয়, আচ্ছা আরেকটা কথা বলে দিই, দ্বিঅরীয় ভাবে প্রতিসম মানে বাইল্যাটারাল সিমেট্রি মানে তার বডি প্ল্যানকে যদি আইডেন্টিক্যাল, মানে একটা 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 পোর্শন আছে, একটা অ্যাক্সিস, সেখান থেকে আমি দুপাশে হাফ, দুটো সমান হাফ, দুটো হচ্ছে আইডেন্টিক্যাল টাইপের হবে। ওটাই হচ্ছে দ্বিঅরীয় ভাবে প্রতিসম। ঠিক আছে? দুটো বডিকে এমন একটা পোর্শন থেকে দুটোকে সমানভাবে ভাগ করলে দুটো আইডেন্টিক্যাল হবে, একই রকম হবে। ওটাই হচ্ছে দ্বি-অরীয় ভাবে প্রতিসম, বাইল্যাটারাল সিমেট্রি। ক্লিয়ার? অত জানার দরকার নেই ডেফিনেশন, শুধু এইটুকু মনে রাখবে, এদের দেহ হচ্ছে দ্বি-অরীয় ভাবে প্রতিসম। ২ নম্বর পয়েন্টটা একটু মনে রাখবে, সেটা হচ্ছে কোলোব্লাস্ট। দেহে কি থাকে? কোলোব্লাস্ট কোষ থাকে। এদের দেহে কোলোব্লাস্ট কোষ থাকে, আর দেহ কি দ্বি-অরীয় ভাবে প্রতিসম। ঠিক আছে? আচ্ছা, নেক্সট। নেক্সট মানে ৩ নম্বরের ক্যারেক্টারের কি হবে? এদের দেহে সম দূরত্বে, মানে ধরো এটা যদি এর একটা বডি হয়, সমান সমান দূরত্বে ৮টা কোম প্লেট থাকে। চিরুনির মতো। চিরুনি দেখেছো? চিরুনি যে আঁচড়ায়, মাথা আঁচড়ায়। একটা, দুটো, তিনটা এরকম। এখানে তো আমি ৩টে করেছি, এরকম টোটাল ৮টা থাকে। বডিতে এরকম সমান ডিস্টেন্স মেনটেন করে সমান দূরত্বে, শরীরের সমান দূরত্বে ৮টা চিরুনির মতো যেগুলো, সেগুলো কি হবে? কোম প্লেট থাকে। গায়ে সম দূরত্বে অবস্থিত কোম প্লেট। ডিস্টেন্স, সেম ডিস্টেন্স মেনটেন করে শরীরের মধ্যে ৮টা কি থাকে? কোম প্লেট। সেগুলো চিরুনির মতো খানিকটা গঠন বিশিষ্ট হয়ে থাকে। কথা বোঝা গেছে কি বললাম? আমার কথা বোঝা গেছে? একটু খটামটো লাগলেও এগুলো, এই জিনিসগুলো থেকে কিন্তু কোশ্চেন আছে, এগুলো একটু মনে রাখবে। আচ্ছা, একটা ছবি এঁকে দিলে হয়তো বুঝতে একটু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। একটু ছবি এঁকে দিই, হ্যাঁ? এ ফ্যানের, ফ্যানের ইয়ে হয়ে গেছে, ব্লেড হয়ে গেছে না, ব্যাপারটা ওরকম না। কটা হয়েছে দেখ, ৮টা করতে হবে। ১, ২, ৩, ২, ৩, ৫টা হয়েছে। ৬টা। ১, ২, ৩, ৪, ৫, ৬। আর দুটো কোথায় ঢুকাতে হবে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। আর একটা কোথায় ঢোকাবো গো? এইখানে করে দিই। এই দেখো, এইরকম এরকম ৪টে দেখো সমান দূরত্বে অবস্থিত। এই যে ৪টে ইয়েলো কালার রেখেছি চিরুনির মতো, এগুলো হচ্ছে কোম প্লেট বলে। এদেরকে কি বলে? এগুলো হচ্ছে কোম প্লেট। ঠিক আছে? এগুলোকে বলে কোম প্লেট। আর কি থাকে? আর দুটো, এর মাথা থেকে দুটো কোর্সিকা বেরোয়। কি বেরোয়?
এর বডি থেকে আমি আমি এত এত সিম্পল স্ট্রাকচার নয়, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে একদম সিম্পল ভাবে বোঝাচ্ছি যাতে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা। ক্লিয়ার? এটা একটা বডি স্ট্রাকচার। দেখো অরীয়ভাবে দ্বি-অরীয়ভাবে প্রতিসম, মানে দুটো একটা প্রপার একটা জায়গা থেকে যদি আমি দুভাগে ভাগ করি তাহলে দুটো হচ্ছে আইডেন্টিক্যাল, একই রকম দেখতে হবে, ওটা হচ্ছে দ্বি-অরীয়ভাবে প্রতিসম বলে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে দেখা হচ্ছে কোলোব্লাস্ট কোষ থাকে, কলোব্লাস্ট দেখা কোষ থাকে থাকে আর কি বলেছিলাম, একটা স্পেশাল টাইপের কোষ দেহের মধ্যে থাকে, সেই স্পেশাল টাইপের কোষের নাম হচ্ছে কলোব্লাস্ট কোষ, ঠিক আছে? আর এগুলোতে কি আছে, ধরো এই পোর্শনটাতে আমার তার মাউথ আছে, মুখ আছে। এটা কোর্সিকা। এটা কি? এই যে ইয়েলো কালারে যেটা দেখাচ্ছি সেটা কি? সেটা হচ্ছে কমপ্লেট। কোর্সিকা দেখো, কমপ্লেট মাউথ বা মুখ আছে। ঠিক আছে? ক্যারেক্টারটা একটু লিখে নিই। প্রথম হচ্ছে দেখো দ্বি-অরীয়ভাবে প্রতিসম, এর দেখে কি থাকে, কলোব্লাস্ট সেল থাকে, দেখ কি থাকে, কলোব্লাস্ট সেল থাকে, আমরা পড়লাম, হয়ে গেছে, দুটো পয়েন্ট হয়ে গেল। দেহে কলোব্লাস্ট কোষ থাকে আর দেহ দ্বি-অরীয়ভাবে প্রতিসম। আর ৩ নম্বর পয়েন্ট যেটা পড়বে সেটা হচ্ছে ওই কমপ্লেট থাকে দেহে, সম দূরত্বে অবস্থিত, যেটা বলছিলাম কমপ্লেট থাকে, যে ৮টা চিরুনির মধ্যে যে ইয়েলো কালার এঁকেছি। এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, কমপ্লেট। এই পয়েন্টগুলো যেন মনে থাকে, ঠিক আছে? আর কি পড়বে? কোর্সিকা আছে, উপরেই দেখো দুটো কোর্সিকা এঁকেছি, তাহলে দুটো করে বলে দিই। আচ্ছা, এখানে কোর্সিকার বিভিন্ন ধরনের টাইপ হয়, নিডোফোরের মধ্যে অনেকগুলো ভাগ আছে, সেই ভাগ অনুযায়ী কখনো কখনো কোর্সিকা চেঞ্জ হতে পারে, সংখ্যা চেঞ্জ হতে পারে, কিন্তু নর্মালি সাধারণত দুটো কোর্সিকা থাকে। ইন জেনারেল সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দুটো কোর্সিকা দেখতে পাওয়া যায়। দেখো দুটো কোর্সিকা আমাদের দুটো বিপরীত দিকে দুটো কোর্সিকা আছে, তাহলে আমরা লিখতে পারি দুটো কোর্সিকা বিপরীত মুখে অবস্থান করে। ক্ষোভের সাথে তোমরা রিলেট করতে পারছো কি? আর কি, আর একটা ক্যারেক্টার আছে, এটা না বায়োলুমিনেসেন্স দেখায়। বায়োলুমিনেসেন্স কাকে বলে? মানে জৈব বিচ্ছুরণ, জৈব বিচ্ছুরণ দেখায়, মানে এই সমস্ত জিনিসগুলো থেকে এই বায়োলুমিনেসেন্স হয়।
জোনাকির যেরকম লুমিনেসেন্স হয়, আলো আলো জ্বলে, এগুলো এই সমস্ত প্রাণীগুলো থেকে সে আলো আলো জ্বলে। ঠিক আছে? এই সেখান থেকে বিচ্ছুরণ হয়, এটা কি বলে বায়োলুমিনেসেন্স। এই টার্মটা মনে রাখবে। এই সমস্ত প্রাণীদের আরেকটা মেইন ক্যারেক্টার হচ্ছে এরা বায়োলুমিনেসেন্স দেখায়। কি বললাম? বায়োলুমিনেসেন্স। এরা লাইট বের করে। এদের বডি থেকে লাইট নির্গত হয়। এদের বডি থেকে আলো নির্গত হয়। ওটাকে বলছে বায়োলুমিনেসেন্স, আলো বিচ্ছুরণ, জৈব বিচ্ছুরণ। কি বললাম? বায়োলুমিনোসেন্স। হ্যাঁ। আচ্ছা, এবার একটু কথা বলো, তোমরা কি বুঝতে পারছো? এগুলো বললাম, যে পয়েন্টগুলো বললাম, সেই পয়েন্টগুলো কি বোঝা যাচ্ছে? আগে একটু বলো তো, যে পয়েন্টগুলো বললাম এতক্ষণ, সেই পয়েন্টগুলো বোঝা যাচ্ছে? একটু বলবে, জানাবে পয়েন্টগুলো কি বোঝা যাচ্ছে? আরে পয়েন্টগুলো বোঝা যাচ্ছে কিনা বলো? কি যে বলে, বুঝতে পারে কিনা সেটাও তো বলবে না, বলেও না, মুখের মধ্যে কুলু পেতে বসে আছে। আরে হ্যাঁ না, কিছু তো বলবে। এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে নিডারিয়ার বৈশিষ্ট্য। এই কটা বৈশিষ্ট্য যেন মনে থাকে। কি কি বললাম? পর্ব নিডারিয়ার যে বৈশিষ্ট্যগুলো পড়েছি, সেই বৈশিষ্ট্য পর্ব টিনোফোরা, এই যে পর্ব টিনোফোরা, এই পর্ব টিনোফোরার কি কি বৈশিষ্ট্য আমরা পড়লাম? ফার্স্ট যে বৈশিষ্ট্য পর্ব টিনোফোরা আমরা পড়লাম, সেটা হচ্ছে এদের দেহ দ্বি-অরীয়ভাবে প্রতিসম। এদের দেহ দ্বি-অরীয়ভাবে প্রতিসম, মানে কোন একটা প্লেন থেকে দুটো এক্সাক্ট একই প্লেন, একটা প্লেন থেকে বডি দুটো ভাগে বিভক্ত এবং সে দুটো ভাগ একদম সমান, তাকে বলে দ্বি-অরীয়ভাবে প্রতিসম। শুধু মনে রাখবে, দেহ দ্বি-অরীয়ভাবে প্রতিসম, ১ নম্বর ক্যারেক্টার। ২ নম্বর ক্যারেক্টার কি পর্ব টিনোফোরার? ২ নম্বর ক্যারেক্টার হচ্ছে পর্ব টিনোফোরার, এদের দেহে কলোব্লাস্ট কোষ থাকে। কোশ্চেন দেয় কিন্তু, এই যে কোষ, বিভিন্ন পর্বের বিভিন্ন ধরনের কোষ আছে, এখান থেকে কোশ্চেন দেয়। এদের দেহে কলোব্লাস্ট কোষ থাকে। আর কি বললাম? আর বলছে এদের দেহে কোমপ্লেট থাকে, চিরুনির মতো করা কোমপ্লেট থাকে। ৮টি কোমপ্লেট থাকে সমান দূরত্বে অবস্থিত। ঠিক আছে? শুধুমাত্র মনে রাখবে কোমপ্লেট থাকে টিনোফোরার বৈশিষ্ট্য। আর কি বলছে? দেহ দুটো কোর্সিকা থাকে, সাধারণত দুটো, ইন জেনারেল দুটো কোর্সিকা থাকে এবং তারা বিপরীতমুখী। দেখতেই পাচ্ছ ছবিতে ডান দিকে দেখো, দুটো বিপরীতমুখী কোর্সিকা রয়েছে। লাস্ট পয়েন্ট বলছে এরা আলোক বিচ্ছুরণ বা জৈব বিচ্ছুরণ দেখে, অর্থাৎ এদের বডি থেকে লাইট নির্গত হয়। এদেরকে বলে বায়োলুমিনেসেন্স। এরা কি দেখায়? এরা বায়োলুমিনেসেন্স দেখায়। ক্যারেক্টার গুলো বোঝা গেছে? ৩ নম্বর পর্বের ক্যারেক্টার বোঝা গেছে। এবার আমরা পড়বো এই ৩ নম্বর পর্বের যে সমস্ত প্রাণী বা অ্যানিমেল আছে, তাদের এক্সাম্পল, উদাহরণ কি কি? কি কি এক্সাম্পল আছে এই ৩ নম্বর পর্বের মধ্যে? ফার্স্ট যে এক্সাম্পলটা আমাদেরকে মনে রাখতে হবে, সেটা কি?
কি যে বলে, হ্যাঁ হ্যাঁ একদমই তাই, বেরি বেরি বেরি, যে বেরো বলে, বেরো, সেই বেরো এর মধ্যে পড়বে। মনে রাখবে। আর কি মনে রাখবে? আর এর মধ্যে যে অ্যানিমেল গুলো পড়বে, আর এর মধ্যে যে অ্যানিমেল গুলো পড়বে সেটার মধ্যে একটা নাম হচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে হর্মিফোরা। বারবার বলছি এর সায়েন্টিফিক নেম যেন মনে থাকে। স্পিসিসের নাম যদিও মনে না থাকে, যদি তুমি স্পিসিসের নাম মনে রাখতে নাও পারো, জেনাসের নামটা যেন মনে থাকে। জেনাস কোনটা? সায়েন্টিফিক নেমের প্রথমটা হচ্ছে জেনাস, আর সেকেন্ডটা হচ্ছে স্পিসিস। যদি তোমার স্পিসিসের নাম মনে না থাকে তাহলে জেনাসটা যেন মনে থাকে। ঠিক আছে, কি বললাম? বেরো, এই যে বেরো লিখেছে এটা যেন মনে থাকে। স্পিসিসটা হয়তো মনে না থাকলেও চলবে, কিন্তু বেরোটা যেন মনে থাকে। ঠিক আছে, আজ বললাম হার্মিফোরা। ফার্স্টের ওয়ার্ডটা যেন মনে থাকে। হার্মিফোরা প্লিউমুসা। ফার্স্ট ওয়ার্ডটা যেন মনে থাকে। এই দুটো এক্সাম্পল কার? এই দুটো এক্সাম্পল হচ্ছে আমার পর্ব। কোন পর্বের এক্সাম্পল বললাম এগুলো? এগুলো হচ্ছে সব টিনোফোরা পর্বের এক্সাম্পল। ঠিক আছে, এগুলো সব টিনোফোরা পর্বের এক্সাম্পল। টিনোপ্লানাও আছে, অতটা লাগবে না, ছেড়ে দাও। চলো এবার আমরা বলবো নেক্সট পর্ব। সেই পর্বের নাম কি? সেই পর্বের নাম হচ্ছে প্ল্যাটি হেলমেন্থিস। নেক্সট আমরা যে পর্বটা পড়বো সেই পর্বের নাম কি? নেক্সট আমরা যে পর্বটা পড়বো সেই পর্বের নাম হচ্ছে প্ল্যাটি হেলমেন্থিস। ক্লিয়ার? একটু দাঁড়াও তো, জাস্ট সেকেন্ড, জাস্ট সেকেন্ড। তোমাদেরকে, তোমাদের কমেন্ট বক্স চেক করতে পারছি না কেন? কমেন্ট আসছে না। কোথায় গেল? কোথায় আমার হারিয়ে যাবার নেই মানু, মনে মনে। কি গান ছিল না, ভুলে গেছি। কুড়ি, একুশ। চলো 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 শুরু করা যাক পর্ব প্ল্যাটি হেলমেন্থিস। এই পর্বের এক্সাম্পল কি কি আছে জানার আগে আমার এই পর্বের ক্যারেক্টার আমাকে জানতে হবে, এই পর্বের কি কি বৈশিষ্ট্য আছে। তো শুরু করা যাক। কি কি বৈশিষ্ট্য আছে? এই যে পর্বটা যার কথা বলা হচ্ছে, কি পর্বের নামটা কি? পর্বের নামটা হচ্ছে প্ল্যাটি হেলমেন্থিস। এই পর্বের আমার কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো আমাদেরকে পড়তে হবে। প্রথম হচ্ছে প্ল্যাটি হেলমেন্থিস এর মধ্যে যদি আমি যদি এক্সাম্পল বলি তাহলে তোমাদের মনে থাকতে সুবিধা হবে। এর একটা এক্সাম্পল হচ্ছে ফিতা কৃমি, টিনিয়া সোলিয়াম যেটা বলে। ফিতা কৃমি কেমন হয়? চ্যাপ্টা হয়, তার মানে এদের বডি কেমন হবে? এদের বডি চ্যাপ্টা বা ফিতার মতো হবে। ফিতা কৃমি তার মানে এদের বডি চ্যাপ্টা। একটা এক্সাম্পল মনে রাখবে যে ফিতা কৃমি। তার উপর বেশ করে ক্যারেক্টারগুলো মনে রাখার চেষ্টা করবে, রিলেট করবে, লিঙ্ক করার চেষ্টা করবে। প্রথম পয়েন্ট কি? দেহ চ্যাপ্টা হয় ফিতার মতো।
ঠিক আছে? ২ নম্বর পয়েন্ট কি? এদের সিলম অ্যাবসেন্ট। আমরা যখন পড়িয়েছিলাম অ্যাসিলোমেন্ট, সিলম থাকে না। তারপরে সিউডোসিলেম, ছদ্মসিলম ছিল। তারপরে ট্রু সিলম ছিল, ইউসিলোমেট। এগুলো পড়িয়েছিলাম এর আগের ক্লাসটাতে। এই অ্যানিমাল কিংডমের যে আগের ক্লাসটা সেখানে আমরা পড়িয়েছিলাম। এখানে কি মনে রাখবে এদের কোনো সিলম থাকে না। এদের দেহগহ্বর অনুপস্থিত অর্থাৎ সিলম অনুপস্থিত। ২ নম্বর পয়েন্ট ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। দেহগহ্বর যেটাকে সিলম বলা হচ্ছে, সেই সিলম অ্যাবসেন্ট অনুপস্থিত। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। ক্লিয়ার? ৩ নম্বর কি হবে? ৩ নম্বর এর ক্যারেক্টার হচ্ছে এদের স্নায়ুতন্ত্র, যেটা নার্ভাস সিস্টেম আছে, ভালো করে শুনবে। এদের যে নার্ভাস সিস্টেম আছে সেটা মইয়ের গঠন বিশিষ্ট হয়ে থাকে। মই কেমন হয়? সিরিয়াসলি মইতে যখন ওঠে না সেই মইগুলোতে দেখেছো তো মইতে ওঠে? আর টালির চালে যাদের হয় তাদের দেখতে হবে, যাদের টালির চালে উঠতে হয় সেই মইতে রেখে উঠতে হয়, কিংবা সে কারেন্টের খুঁটি ফুটিতে যে ওঠে মই দেয় ওই মইয়ের মতো। এটা একটু মনে রাখবে। এদের যে স্নায়ু কি বললাম তন্ত্র, নার্ভাস সিস্টেম যেটা সেটা কেমন হয়? সেটা মই সদৃশ্য হয়ে থাকে। এদের নার্ভাস সিস্টেম কেমন হয়? এদের নার্ভাস সিস্টেম হয় মই সদৃশ্য। ঠিক আছে? স্নায়ুতন্ত্র, হলো? আর কি? এদের যে অসমো রেগুলেশন মানে রেচন যে ব্যাপারটা করে বডিতে, যে অসমো রেগুলেশন হয় আর এক্সক্রেশন। অসমো রেগুলেশন মানে কি? অসমো রেগুলেশন মানে বডিতে ওয়াটারে ব্যালেন্স করা। শরীরের মধ্যে সল্ট আর ওয়াটার এর যে ব্যালেন্সটা হবে, এই ব্যালেন্স সামতা বজায় রাখতে বলে অসমো রেগুলেশন। আমি কি বললাম? শরীরের মধ্যে লবণ আর জলের সমতা বজায় রাখতে বলে অসমো রেগুলেশন। এই অসমো রেগুলেশনে আর কিসে রেচনে কে সাহায্য করে? রেচনে বা এক্সক্রিয়েশনে যে সাহায্য করে তারা হচ্ছে ফ্লেম কোষ। এটা যেন মনে থাকে। তাহলে এতে ফ্লেম কোষ কোথায় পাবে? যে ফ্লেম কোষ কোন পর্বের ক্যারাস্টাটিক ফিচার? তাহলে মনে রাখবে ফ্লেম কোষ হচ্ছে প্ল্যাটি হেলমিনথিসের ক্যারাস্টাটিক মানে চারিত্রিক বৈশিষ্ট্য। মানে প্ল্যাটি হেলমিনথিস পর্বের মধ্যে আমি ফ্লেম কোষ পাচ্ছি। এই ফ্লেম কোষের কাজ কি? এই ফ্লেম কোষ রেচনে সাহায্য করে, এক্সক্রিয়েশন অর্থাৎ রেচনে সাহায্য করে। আর কিসে সাহায্য করে? এই ফ্লেম কোষ অসমো রেগুলেশনে সাহায্য করে। অসমো রেগুলেশন মানে কি? মানে হচ্ছে শরীরের মধ্যে জল এবং লবণের ব্যালেন্স বজায় রাখা, সমতা বজায় রাখা। বোঝা গেছে? তারপরে রেচন অঙ্গ কি? এদের ফ্লেম কোষ রেচনে সাহায্য করছে, তারপরে রেচন অঙ্গ ফ্লেম কোষ। ৪ নম্বরে লিখছি রেচন অঙ্গ কি? ফ্লেম কোষ। এটা খুব ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। রেচন অঙ্গের নাম কি? ফ্লেম কোষ। স্নায়ুতন্ত্র কেমন? মহিষদৃশ্য। যে সমস্ত ক্যারেক্টার গুলো লেখা হচ্ছে এগুলো কিন্তু এগুলো হচ্ছে মানে এগুলো থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আছে এই ক্যারেক্টার গুলো, এই ক্যারেক্টার গুলো যেন মনে থাকে। ঠিক আছে? স্নায়ুতন্ত্র মহিষদৃশ্য হবে, রেচন অঙ্গ ফ্লেম কোষ হবে। আচ্ছা এই ফ্লেম কোষ, এই যে ফ্লেম কোষের ফাংশন গুলো একটু লিখে দিই ফাংশনটা। রেচনে, রেচন অঙ্গ মানে অবভিয়াসলি রেচনে সাহায্য করবে, এক্সক্রিয়েশনে রেচনে ও অসমো রেগুলেশন। আচ্ছা অসমো রেগুলেশন মানে কি? শরীরের মধ্যে লবণ এবং জলের সমতা ব্যালেন্স মেনটেন করা। রেচন এবং
অসমো রেগুলেশনে সাহায্য করে এই ফ্লেম কোষ। এগুলো হচ্ছে কার ক্যারেক্টার? এই প্রত্যেকটা লেখা হয়েছে, এই প্রত্যেকটা কার ক্যারেক্টার? কোন পর্বের ক্যারেক্টার? প্ল্যাটি হেলমিনথেসের ক্যারেক্টারিস্টিক ফিচার, 4টি বৈশিষ্ট্য। ঠিক আছে? এবার এবার এই প্ল্যাটি হেলমিনথেস যে এটা, এদের কিন্তু 3টে স্তরই থাকে। এর আগে অব্দি কিন্তু 3টে স্তর ছিল না। একটাতে তো কোনো 2টো স্তর ছিল, নরমালি 2টো স্তর ছিল, মাঝখানে মেসেনকাইম ছিল। তারপরে এলো 2টো স্তর ছিল, মাঝখানে কি ছিল? 2টো স্তর ছিল, তারপর মাঝখানে কি ছিল? এক্টোডার্ম, এন্ডোডার্ম ছিল, তারপরে মেসোগ্লিয়া এলো। মেসোগ্লিয়া স্তর কোথায় দেখতে পাওয়া যায়? নিডারিয়াতে এলো। ঠিক আছে? তারপরে দেহ দিয়ে এভাবে প্রতিসম এলো। এই যে প্ল্যাটিহেলমিনথেস, এদের দেহে 3টে স্তরই থাকে। প্ল্যাটিহেলমিনথেস থেকে শুরু হলো, প্ল্যাটিহেলমিনথেস পর্ব থেকে শুরু হলো, ভালো করে শুনবে। প্ল্যাটিহেলমিনথেস থেকে শুরু হলো যে এদের পর্ব থেকে মানে তার আগের থেকে আগের গুলোতে, এর আগে যেগুলো পড়ে এলাম, পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, এগুলোতে এদের দেহ 2টো স্তর ছিল। এদের দেহ 2টো স্তর ছিল, 3টে স্তর ছিল না। কখনো কোনো এরকম ব্যাপারটা ছিল। কিন্তু তারপরে পরবর্তীকালে যখন এখানে এলো, এখানে 3টে স্তরই আছে। 3টে স্তর কি কি? এক্টোডার্ম, মেসোডার্ম আর এন্ডোডার্ম। তাহলে আমরা লিখতে পারি দেহ 3 স্তর বিশিষ্ট। এখান থেকে যে শুরু হলো, তারপর আস্তে আস্তে অ্যাডভান্স হচ্ছে অ্যানিমাল গুলো, এখান থেকে 3টে স্তর থাকবে। মেসেনকাইম ছিল কোথায়? পরিফেরাতে। মেসোগ্লিয়া কোথায় ছিল? নিডারিয়াতে। এই 5টা ছিল কার ক্যারেক্টার? এই যতগুলো ক্যারেক্টার এখানে লেখানো আছে, এগুলো সব হচ্ছে আমার প্লাটিহেলমিনথেসের। এবার এর এক্সাম্পল কি কি হতে পারে? দুটো সব যদি নাম ভুলেও যাও, দুটো নাম মনে রাখবে। একটা হচ্ছে ফিতাকৃমি, যার সায়েন্টিফিক নেম হচ্ছে টিনিয়া সোলিয়াম। আর একটা হচ্ছে যকৃৎ কৃমি, লিভার ফ্লুক বলে। যকৃৎ কৃমি, যেটা হচ্ছে ফ্যাজিওলা হেপাটিকা। কি বললাম? যকৃৎ কৃমি বা লিভার ফ্লুক। লিভার ফ্লুক বা যকৃৎ কৃমি, যেটা হচ্ছে ফ্লাজিওলা হেপাটিকা। কার এক্সাম্পল? এই এই যে পর্ব প্লাটিহেলমিনথেস এর এক্সাম্পল। ঠিক আছে? কি কি বললাম? এক্সাম্পল গুলো একটু মনে রাখি। এক নম্বরে আমি মনে রাখবে কি বললাম? যেটা হচ্ছে যকৃৎ, তোমার ফিতাকৃমি মানে টিনিয়া সোলিয়াম। ঠিক আছে? সায়েন্টিফিক নেম গুলো মনে রাখবে। যে সায়েন্টিফিক নেম গুলো লেখা হচ্ছে পাশে, সেই সায়েন্টিফিক নেম গুলো যেন মনে থাকে। কারণ কোশ্চেন ফিতাকৃমি ওরকম করে দেবে না, সুতরাং সায়েন্টিফিক নেমটাই দিয়ে দেবে। টিনিয়া সোলিয়াম। আর কি মনে রাখবে? যকৃৎ কৃমি, ইংরেজিতে বলে লিভার ফ্লু বা লিভার ফ্লু। সায়েন্টিফিক নেম কি এর? ফ্যাজিওলা হেপাটিকা যকৃৎ কৃমি। এটার এক্সাম্পল কি? এক নম্বরে যকৃৎ কৃমি বা লিভার ফ্লু, ফ্যাসিওলা হেপাটিকা। এটা কার এক্সাম্পল হচ্ছে? এটা প্ল্যাটিহেলমিনথেস এক্সাম্পল হচ্ছে। এই দুটো মনে রাখবে। আর কি মনে রাখবে? প্ল্যানেরিয়া পড়েছো, যে রিজেনারেশন দেখায়, পুনরুৎপাদন প্রসেস ফলো করে, যে দেখতে পাওয়া যায় প্ল্যানেরিয়াতে। পড়ে এসেছি আমরা, যৌন জারণে পড়েছিলাম প্রাণীর রিপ্রোডাকশনে, যে কি করে প্ল্যানেরিয়াকে যদি আমি কেটে দিই, প্ল্যানেরিয়ার বডিকে যদি আমি কেটে দিই, যে প্রত্যেকটা টুকরো থেকে পুরো বডি তৈরি হয়ে যায়। ওই প্ল্যানেরিয়াও কিন্তু এর আন্ডারেই পড়ছে। কার আন্ডারে পড়ছে? তোমার প্ল্যাটিহেলমিনথেসের আন্ডারে পড়ছে।
এর কি আছে, এর হাই রিজেনারেশন পাওয়ার আছে, মানে উচ্চ পুনরুৎপাদন ক্ষমতা রয়েছে। যে কটা নাম লেখা আছে প্রত্যেকটা নাম যেন মনে থাকে। এই এক্সাম্পল থেকে কোশ্চেন দেয় আর ক্যারেক্টার থেকে কোশ্চেন দেয়, আর তো কিছু নেই এখানে পড়ার মতো। এই এক্সাম্পল, আদারওয়াইজ ক্যারেক্টার, বৈশিষ্ট্য। আর একটু মনে রাখবে যে টিনিয়া, যেটাকে ফিতাকৃমি লিখেছো, এটাকে ইংরেজিতে একটা নাম বলে, সেটাকে টেপ ওয়ান বলে, এটা একটু মনে রাখবে। ফিতাকৃমির আর একটা নাম হচ্ছে টেপ ওয়ান, ঠিক আছে? হ্যাঁ। ক্লিয়ার? ফিতাকৃমি বা টেপ ওয়ান, যার সায়েন্টিফিক নেম হচ্ছে টিনিয়া সোলিয়াম। যকৃৎ কৃমি বা লিভার ফ্লুক, যার সায়েন্টিফিক নেম হচ্ছে ফ্যাসিওলা হেপাটিকা। প্ল্যানেরিয়া, এগুলো সব এই তিনটে যে অ্যানিমেল লেখা আছে, এই তিনটে অ্যানিমেল কার মধ্যে পড়ছে? প্লাটি হেলমিনথেস। খুব ছোট ছোট, খুব কম কম লেখা হচ্ছে, এবং প্রত্যেকটা এক্সাম্পল থেকে কোশ্চেন আছে, বারবার বলছে এক্সাম্পল গুলো যেন মনে থাকে। শুধু ফিতাকৃমি টিনিয়া সোলিয়াম মনে রাখবে না, টেপ ওয়ার্মটাও মনে রাখতে হবে। অনেক সময় টেপ ওয়ার্মও দিয়ে দেয়। টেপ ওয়ার্ম তাহলে মনে রাখবে ফিতাকৃমি যেটা, সেটাকে ইংরেজিতে বলছে টেপ ওয়ার্ম, তার সায়েন্টিফিক নেম টিনিয়া সোলিয়াম। যকৃৎ কৃমি যেটা, সেটাকে ইংলিশে বলছে লিভার ফ্লু, যার সায়েন্টিফিক নেম কি? ফ্যাসিওলিয়া হেপাটিকা। প্ল্যানেরিয়া, আর প্ল্যানেরিয়ার কি আছে? এর আছে হাই রিজেনারেশন পাওয়ার। এই যে প্ল্যানেরিয়া বলছি, এই প্ল্যানেরিয়ার কি আছে? এর আছে হাই রিজেনারেশন পাওয়ার, অর্থাৎ পুনরুৎপাদন ক্ষমতা রয়েছে। হাই পাওয়ার অফ রিজেনারেশন রয়েছে। ক্লিয়ার? এই ছিল আমাদের প্লাটি হেলমিনথেস, কমপ্লিট প্লাটি হেলমিনথেস পর্ব। এরপরে আমরা যে পর্বটা করবো সেটা কি? নিমাটোডা পর্ব। নিমাটোডা, তার আরেকটা নাম কি? তার আরেকটা নাম হচ্ছে অ্যাস্কেল হেলমিনথেস। কি বললাম? অ্যাস্কেলমেনথিস। পর্ব নিমাটোডা বা অ্যাস্কেলমেনথিস একই জিনিসকেই বোঝায়, ঠিক আছে? এই নিমাটো পর্বের আরেকটা নাম কি? অ্যাস্কেলমেনথিস। চলো, এই যে পর্বটা দেখতে খারাপ লাগছে, যাই হোক, ছেড়ে দাও। এই পর্বের কিছু ক্যারেক্টার আমরা পড়ে নেবো। আচ্ছা, একটা নাম টার্ম মনে রাখবে আগে, মাথায় ইমাজিন করে নেবে, তারপরে ক্যারেক্টারগুলো মনে রাখবে, দিলে সুবিধা হবে পড়তে। ধরো, পড়ছো তো নিমাটোডার বৈশিষ্ট্য কি কি? বৈশিষ্ট্য মনে রাখবে তখনই সুবিধা হবে যখন তুমি সেই পর্বের অন্তর্গত একটা প্রাণীকে মাথায় কল্পনা করবে। তারপর যখন তুমি ধরো পড়ছো পরিফেরা, মাথার মধ্যে স্পঞ্জকে কল্পনা করবে, স্পঞ্জের স্ট্রাকচার যেন স্পঞ্জ কল্পনা করবে, যেটা তুমি বৈশিষ্ট্যগুলো মনে রাখতে সুবিধা হবে। তারপর যখন পড়ছো ধরো নিটারিয়া, হাইড্রাকে কল্পনা করবে, হাইড্রা তার মধ্যে পড়ছে, হাইড্রাকে কল্পনা করে দেখবে বৈশিষ্ট্যগুলো মনে রাখতে সুবিধা হবে। তারপর ধরো পড়ছো টিনোফোরা, বেরোকে মনে রাখবে, সুবিধা হবে, যেটা গোল বলের মতো স্ট্রাকচার এঁকেছিলাম একটু আগে। তারপর প্লাটিহেলমিনথিস, ফিতাকৃমিকে মনে রাখবে, দেখবে ক্যারেক্টার মনে রাখতে সুবিধা হবে। আর এরপর বলছে নিমাটোডা বা অ্যাস্কেলমেনথিস, কাকে মনে রাখবে? মাথার মধ্যে কি ইমাজিন করবে? গোল কৃমি। গোল কৃমিকে ইমাজিন করবে, যেটা হচ্ছে অ্যাসকারিস লম্ব্রিকরাইটিস। এছাড়াও গোদ কৃমি, যে উচেরিয়া ব্রেইনকফটি। গোদ কৃমি, গোদ বা গোদের রোগ জীবাণু ছড়ায়। গোদ, গোদ, উচেরিয়া ব্রেইনকফটি, ওই গোদ কৃমি, ঠিক আছে? ওই উচেরিয়া ব্রেইনকফটি বা গোদ কৃমি যেটাকে বলে। এছাড়াও কি বলবে? গোল কৃমি, অ্যাসকারিস লুব্রিকয়েডিস, এগুলোকে মনে রাখবে, ঠিক আছে? দিলে মনে রাখতে তোমার সুবিধে হবে।
ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবে, এই যে নিমাটোডা পর্ব বা অ্যাস্কেলিমেন্থিস এদেরকে বলে রাউন্ড ওয়ার্ম। মানে এই পর্বটাকে, পুরো পর্বটাকেই বলে রাউন্ড ওয়ার্ম। টেপ ওয়ার্ম কাকে বলে বলেছিলাম? টেপ ওয়ার্ম বললে কাকে বলেছিলাম? দেখো লেখানো আছে, এগুলো যেন মনে থাকে। টেপ ওয়ার্ম কাকে বলে? ফিতাকৃমি যেটা তাকে বলে টেপ ওয়ার্ম। এই টেপ ওয়ার্ম কার মধ্যে পড়ছে? এই টেপ ওয়ার্ম পড়ছে, টেপ ওয়ার্ম পুরো পুরো ফাইলামটাকে, পুরো পর্ব, পুরো প্লাটিহেলমিনথেস পর্বটাকে কিন্তু টেপ ওয়ার্ম বলছে না। ওই টেপ ওয়ার্মটা বলছে একমাত্র একটা স্পেসিফিক অ্যানিমেলকে, যে প্লাটিহেলমিনথেসের মধ্যে পড়ছে, তার নাম হচ্ছে ফিতাকৃমি অর্থাৎ টিনিয়াসোরিয়াম, ওটাকে টেপ ওয়ার্ম বলছে। লিভার ফ্লু আর যকৃৎ কৃমি কাকে বলছে? ফ্যাজিওলা হেপাটিকাকে বলছে, একটা অ্যানিমেলকে বলছে। কিন্তু এই যে পর্ব নিমাটোডা বা অ্যাস্কেল হেলমিনথেস, এই পর্বটাকে, পুরো পর্বটাকেই একটা নাম দেওয়া হয়েছে। মানে এই পর্বের মধ্যে যত অ্যানিমেল আছে সবকটাই হচ্ছে একটাই নাম, তাকে বলে রাউন্ড ওয়ার্ম। এই পুরো পর্বটাকেই একটা নাম দেওয়া হয়েছে, সেই নাম হচ্ছে রাউন্ড ওয়ার্ম। কেন? আমি যদি একে ক্রস সেকশন করি, অর্থাৎ এই পর্বভুক্ত যে কোনো প্রাণীকে যদি আমি কাটি, এরকম করে কাটি, সেকশন করি, কাটলে প্রস্থচ্ছেদ করলে আমি কি দেখতে পাবো? দেখবো এর বডি গোল। আমি যে কোনো প্রাণীকে যদি এরকম কাটতে থাকি, এর বডি গোল গোলাকার হয়ে থাকে, রাউন্ড শেপেড হয়ে থাকে। এই জন্য এই পুরো পর্বটাকে বলা হয় থাকে কি, এই পুরো পর্বটাকে বলে কি বললাম? এই পুরো পর্বটাকে বলে রাউন্ড ওয়ার্ম। এটা একটু মনে রাখবেন। যেটাই নিমাটোডা সেটাকে অ্যাস্কেলেমিনথিস বলে, এবং এই পুরো পর্বটাকে রাউন্ড ওয়ার্ম বলে। কেন রাউন্ড ওয়ার্ম বলে? কারণ হচ্ছে এর বডি হচ্ছে সার্কুলার, গোলাকার, যখন আমি ক্রস সেকশন করব। কি বললাম? লিখে দিচ্ছি। লিখেছি, বলছে ক্রস সেকশন যদি করি আমি, সেই ক্রস সেকশনের পুরো বডি দেখবো গোলাকার, বডিটাকে গোলাকার দেখবো, তাই একে রাউন্ড আর্ম বলে। আমি আবারও বলছি, এর পুরো পর্বটাকে রাউন্ড আর্ম বলে, একটা সিঙ্গেল অ্যানিমেল কেন। নিমাটোডা পর্বভুক্ত বা অ্যাস্কেলমেন্থিস পর্বভুক্ত যত রকমেরই অ্যানিমেল থাকুক কেন, সমস্ত অ্যানিমেলকেই আমি রাউন্ড ওয়ার্ম বলবো। এতটুকু বোঝা গেছে? এতটুকু বোঝা গেছে? কি বললাম এতটুকু বোঝা গেছে? তোমাদের তো কমেন্ট চেক করে এবারে আমাকে একটু বলো, এতটুকু বোঝা গেছে কি বললাম? কি বললাম এতটুকু বোঝা গেছে? রেসপন্স করো। হ্যাঁ কি না? আচ্ছা, এবার আমি এর কিছু ক্যারেক্টার বা বৈশিষ্ট্য বলবো, কি কি বৈশিষ্ট্য আছে। চল শুরু করা যাক। এর বৈশিষ্ট্যগুলো কি কি আছে? ফার্স্ট অফ অল, এই অ্যানিমেলের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমরা একটু পড়ে নিই। এই যে নিমাটোডা, এদের পুরো দেহ, পুরো বডি, হোল বডি কিউটিকল দ্বারা আবৃত থাকে। কি বললাম? এদের পুরো বডি কিউটিকল দ্বারা আবৃত।
ফার্স্ট পয়েন্ট লেখো। তোমাদের তো মুখে কুলু পাতা আছে, কারোর মুখে কোনো রেসপন্স নেই। তোমরা তো রেসপন্স করতে শেখোনি। তোমরা শুধু ক্লাস করবে, কিন্তু তোমরা বুঝতে পারছো কিনা সে রেসপন্সটা করতে শেখোনি। ঠিক আছে, কি আর করা যাবে? রোবটদেরকে যখন আমি পড়াচ্ছি, আমি পড়িয়েই যাই। তোমাদের যখন রেসপন্স নেই, আর কি করা যাবে? যাই হোক, প্রথম মনে রাখবে এদের দেহ পুরো কিউটিকেল দ্বারা আবৃত থাকে। কি বললাম? এদের দেহ পুরো কিউটিকেল দ্বারা আবৃত থাকে। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা যেন মনে থাকে। যেগুলো মনে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেগুলো কিন্তু আমি বক্স করে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, আর কি? আর পয়েন্ট হচ্ছে সেকেন্ড, যেটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ছদ্মশীলন। পড়িয়েছিলাম সিউডোশিলম বা ছদ্মশীলম। এদের দেহে ছদ্মশীলম উপস্থিত, মানে ট্রু সিলম নয়, প্রপার সিলম নয়, এক্সাক্ট সিলম নয়, এটাকে বলে ছদ্মশীলম। ও মাথার মধ্যে গোল ক্রিমিটিকে ইমাজিন করবে। আচ্ছা, এরপরে ক্যারেক্টার কি? এরপর হচ্ছে রক্ত সংবহনতন্ত্র, মানে ব্লাড সার্কুলেশন সিস্টেম এখানে অ্যাবসেন্ট। ব্লাড সার্কুলেশন সিস্টেম অ্যাবসেন্ট, রক্ত সংবহনতন্ত্র অনুপস্থিত। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। রক্ত সংবন্ধ আছে কিনা নেই, এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। আর কি ইম্পর্টেন্ট পয়েন্ট আছে এর মধ্যে? আর এই পর্বের ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে, এটা যে পৌষ্টিক তন্ত্র। পৌষ্টিক তন্ত্র মানে এলিমেন্টারি ক্যানাল, যেটা এলিমেন্টারি সিস্টেম, এলিমেন্টারি ক্যানাল যে পৌষ্টিক তন্ত্র, সেই ডাইজেস্টিভ সিস্টেম বলো, যেটা যাই বলো না কেন, ডাইজেস্টিভ সিস্টেম যাই বলো না কেন, সেই পৌষ্টিক তন্ত্র, এই যে পৌষ্টিক তন্ত্র, ওই পৌষ্টিক তন্ত্র এখানে অনুপস্থিত। পৌষ্টিক তন্ত্র অনুপস্থিত, রক্ত সংবহনতন্ত্র অনুপস্থিত। আর কি আছে? আর মনে রাখবে, এদের রেচন অঙ্গ, এই যে নিমাটোডা পর্বভুক্ত প্রাণীদের রেচন অঙ্গ কি? এদের নিমাটোডা পর্বভুক্ত প্রাণীদের রেচন অঙ্গ হচ্ছে ওয়ান পেয়ার ল্যাটেরাল টিউব, এক জোড়া পার্শ্বীয় নালী। কি বললাম? নিমাটোডা পর্বভুক্ত প্রাণীদের রেচন অঙ্গ কি? এক জোড়া পার্শ্বীয় নালী। ক্লিয়ার? যদি কোশ্চেন জিজ্ঞেস করে যে নিমাটোডা পর্বভুক্ত প্রাণীদের রেচন অঙ্গের নাম কি, তাহলে মনে রাখবে এক জোড়া পার্শ্বীয় নালী।
ঠিক আছে? তাহলে এদের রেচনাঙ্গ কে? এদের রেচনাঙ্গ হচ্ছে একজোড়া পার্শ্বীয় নালী, ল্যাটেরাল টিউব। পার্শ্বীয় নালী এদের হচ্ছে রেচনাঙ্গ। আর কোষ্ঠীতন্ত্র কি? কোষ্ঠীতন্ত্র অনুপস্থিত। ক্যারেক্টার বোঝা গেছে? এই ছিল আমাদের ক্যারেক্টার। কার ক্যারেক্টার? নিমাটোডা পর্বের ক্যারেক্টার। নিমাটোডা পর্বের ক্যারেক্টার ছিল এই ৫টা ক্যারেক্টার। প্রত্যেকটারই প্রায় ৫টা ৬টা করে ক্যারেক্টার আছে। খুব ইজি মনে রাখবে। এবং প্রত্যেকটা ৫টা করে আছে মানে যে ছেড়ে দেবে দুটো এমনটা নয়। প্রত্যেকটা ক্যারেক্টারই ইম্পর্টেন্ট। তাই প্রত্যেকটা টার্ম, প্রত্যেকটা ওয়ার্ড যেন মনে থাকে। খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন দেয়। আচ্ছা, এবার হচ্ছে এক্সাম্পল কি? এই যে নেমাটোডা পর্ব বা স্কেলিনেমিনথেস পর্বের কি এক্সাম্পল আছে? এই পাশেই করে নিই, জায়গা আছে পাশেই করে নিচ্ছি। কি এক্সাম্পল আছে? আচ্ছা, ১ নম্বর এক্সাম্পল যদি আমি বলি, দুটো নাম মনে রাখবে যেখান থেকে কোশ্চেন দেয়। একটা হচ্ছে গোল ক্রিম। কি বললাম? গোল ক্রিম। দ্য সায়েন্টিফিক নেম কি? দ্য সায়েন্টিফিক নেম অ্যাসক্যারিস লুম্ব্রিকয়েডিস। নিচে লিখে দিচ্ছি। স্পিসিস এর নাম ভুলে গেলেও জেনাস নামটা মনে রাখবে। অ্যাসক্যারিস লুম্ব্রিকয়েডিস। আর কি ২ নম্বর কি? ২ নম্বর যে এক্সাম্পলটা মনে রাখছিল যে গোঁদ কৃমি। উচেরিরিয়া ব্যাংক্রফটি। ঠিক আছে? কি বললাম? উচেরিরিয়া ব্যাংক্রফটি। এই অ্যাসক্যারিস লুম্ব্রিকয়েডিসকে গোল কৃমি রাউন্ড ওয়ার্মও বলা হয়। যদি কোশ্চেন দেয় যে রাউন্ড ওয়ার্ম কোন পর্বভুক্ত প্রাণী? মনে রাখবে গ্রাউন্ড ওয়ার্ম হচ্ছে নিমাটোডা পর্বভুক্ত প্রাণী। মানে গোল কৃমির কথা বলা হচ্ছে অ্যাসক্যারিস লুম্ব্রিকয়েডিস। গোঁদ কৃমি। গ্রোথ কৃমি কোন পর্বভুক্ত প্রাণী? গোঁদ কৃমিও এই নিমাটোডা বা অ্যাসক্যারিস পর্বভুক্ত প্রাণী। উচেরিরিয়া ব্র্যাঙ্কপ্টি যেটা যে কি করে গোঁদ করে গোঁদ ফাইলেরিয়া। ঠিক আছে? আমার কথা বোঝা গেছে? গোঁদ কৃমি আর গোল কৃমি উচেরিয়া ব্র্যাঙ্কপ্টি। ক্লিয়ার? চলো, এরপর কি আছে? এটা ছিল আমাদের যে পর্বটা পড়লাম আমরা, এই পর্বটা হচ্ছে নিমাটোডা। জিনিসগুলো একটু খটামটা। ক্লাসিক্যাল জুওলজি, ক্লাসিক্যাল বোটানি যেগুলো ক্লাসিক্যাল পার্ট সেগুলো করতে একটু কঠিন, একটু আনরোমান্টিক টাইপের লাগে, একটু লাইক নিরস টাইপের লাগে। কিন্তু কিচ্ছু করার নেই, পড়তে হবে কারণ এখান থেকে কোশ্চেন আসে। তাই তো ভালো করে পড়ানো হচ্ছে। এরকম ঠিকঠাক ভাবে ধরে সমস্ত এক্সাম্পল ওয়াইজ যে কি কোশ্চেন আছে সেরকম ভাবে পড়ানো হচ্ছে যাতে করে তোমাদেরকে পড়তে সুবিধে হয়, মনে রাখতে সুবিধে হয়।
আচ্ছা, এরপরে আমরা যে পর্বটা পড়বো সেটা হচ্ছে অ্যানিলিডা। অ্যানিলিডা মানে ইমাজিন করো কোন প্রাণী আছে ওই পর্বের মধ্যে, ওই পর্বের মধ্যে যে প্রাণী আছে সেটা হচ্ছে কেঁচো, অ্যানিলিডা। আচ্ছা, এই যে পর্ব অ্যানিলিডা, এই পর্ব অ্যানিলিডার মধ্যে কি কি ক্যারেক্টার আছে ফার্স্ট আমরা সেটা পড়ে নিই। মনে ইমাজিন করবে, কেঁচোকে ইমাজিন করবে, ঠিক আছে? আমরা জানি এদের অঙ্গুলিমাল প্রাণী বলে, মানে দেহ আংটির মতো, দেহ আংটির মতো অনেক সময় খন্ডক দিয়ে তৈরি হয়, এটা আমরা জানি। তো এটা ফার্স্ট পয়েন্ট লিখি, ক্যারেক্টারের বৈশিষ্ট্য কি কি আছে। ঠিক আছে, ফার্স্ট ক্যারেক্টার কি আছে বললাম? দেহ কি হবে? দেহ আংটির মতো খন্ডক দিয়ে তৈরি হয়, এটা এদের অঙ্গুলিমাল প্রাণী বলে। 2 নম্বর পয়েন্ট কি হবে? রেচন অঙ্গ আসে। এদের এক্সক্রিয়েশন রেচনে সাহায্য করে কোন কোষ বলো? নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া হচ্ছে রেচন অঙ্গ, যে রেচনে সাহায্য করে। নেফ্রিডিয়া। আর কি বললাম? আর বললাম যে খন্ডক দিয়ে তৈরি হয়। 3 নম্বর ক্যারেক্টার কি হবে? আর 3 নম্বর ক্যারেক্টার এটা হতে পারে যে এদের রক্তে যে সংবহনতন্ত্র থাকে এবং এই সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির। এখন মুক্ত সংবহনতন্ত্র ওপেন সার্কুলার সিস্টেম কাকে বলে, বদ্ধ সংবহনতন্ত্র ক্লোজ সার্কুলার সিস্টেম কাকে বলে, এগুলো আমরা পড়বো কোথায়? হার্ট সার্কুলেশন, অর্থাৎ যখন আমরা রক্ত সংবহন করবো সেখানে আলোচনা করবো। আপাতত এটুকু জেনে রাখো, অ্যানিলিডা পর্বে যে সমস্ত প্রাণীগুলো আছে তাদের রক্ত সংবহনতন্ত্র থাকে এবং সেই রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির, ক্লোজড সার্কুলার সিস্টেম। রক্ত সংবহনতন্ত্র কেমন? রক্ত সংবহনতন্ত্র হচ্ছে বদ্ধ প্রকৃতির, ঠিক আছে? 4 নম্বর পয়েন্ট কি হবে? 4 নম্বর পয়েন্ট হবে এটাই যে এদের পৌষ্টিক কি? আচ্ছা, অ্যানলিডা পর্ব থেকে, মানে এই যে অ্যানলিডা পর্ব থেকে পরবর্তীকালে যতগুলো আছে মোটামুটি সবার প্রায় ট্রুসিলম থাকে। এবার আমি আগে থেকেই বলে দিয়েছি কার ট্রুসিলম থাকে থাকে না, তার কোড কিভাবে মনে রাখবে, তার শর্ট ফর্ম সেটা লেখানো আছে প্রিভিয়াস ক্লাসে, যারা করনি প্রিভিয়াস ভিডিও দেখে নেবে। আচ্ছা, এখানে আর ওগুলো ডিটেলস বলছেন কারণ অলরেডি আমরা ডিটেলসে পড়েছি ওগুলো, সিডোসিলম কার কোথায় থাকে। অ্যানিলিডা পর্বে মনে রাখবে, অ্যানিলিডা পর্বের কোন যে সিলম থাকে সেটা হচ্ছে ট্রু সিলম, প্রকৃত সিলম উপস্থিত, মানে এটা হচ্ছে ইউসিলোমেট গ্রুপটা। ট্রু সিলম উপস্থিত। আর কি বলতে পারি?
আর হচ্ছে এদের যে দেহ, এটাও কিন্তু বডিতেও আমরা ৩ টে স্তর পাবো। মানে আমি বলেছি এর আগের যে ইয়েতে ছিল সেখান থেকেই দেহ ৩ টে স্তর ৩ টে স্তর চলছিল। তো এদের বডিও আমরা কি পাবো? এদের বডিতেও আমরা ৩ টে স্তর পাবো। এদের বডিতেও আমরা ৩ টে স্তর বিশিষ্ট পাবো। দেহ কেমন হবে? দেহ ৩ টে স্তর বিশিষ্ট। মানে এই টোটাল ৫ টা করে, প্রত্যেকটাতে ৫ টা করে পয়েন্ট লেখানো হচ্ছে। প্রত্যেকটা পয়েন্ট ইম্পোর্টেন্ট, প্রত্যেকটা যেন মনে থাকে। দেহ ৩ স্তর বিশিষ্ট। ৩ টে স্তর কি কি? এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। ক্লিয়ার? এটা হচ্ছে আমার অ্যানিলিডা যে পর্ব, সেই অ্যানিলিডা পর্বের বৈশিষ্ট্য আমরা পড়লাম। এই যে অ্যানিলিডা পর্ব যার বৈশিষ্ট্যগুলো আমরা এতক্ষণ ধরে পড়লাম, এই পর্বের ভুক্ত প্রাণীর মধ্যে কে বলছে? কেঁচো আছে, জোঁক আছে, নেরিস আছে। এগুলো হচ্ছে এই পর্বে। কেঁচো, জোঁক এগুলো হচ্ছে এই পর্বে। ঠিক আছে? ক্যারেক্টারগুলো মনে আছে? আচ্ছা, এদের আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট একটু লিখে দিচ্ছি। ৬ নম্বর, এদের যদি শ্বসন করে, এদের রেসপিরেশন শ্বসন কিভাবে করে? আমরা শ্বসন করি কিভাবে? শ্বাসকার্য চালাই কিভাবে? আমরা শ্বাসকার্য কিভাবে চালাই? আমরা শ্বাসকার্য চালাই আহ ফুসফুসের মাধ্যমে। আমাদের শ্বসন অঙ্গ, মেইন শ্বসন অঙ্গ। এদের যে শ্বসন অঙ্গ বা এরা যে শ্বাসকার্য চালায় কার মাধ্যমে? মনে রাখবে, এরা তো এই অ্যানিলিডা পর্বে এদের দেহ কেমন থাকে? একটু ভেজা ভেজা টাইপের হয়। ত্বক, স্কিনটা কেমন হয়? সিক্ত হয়। ওই যে স্কিন, যেটা ময়েস্ট স্কিন, মানে সিক্ত যে স্কিন হয়, ওই সিক্ত স্কিনের মাধ্যমে এরা শ্বাসকার্য চালায়। মানে কিউটিক্যাল, সিক্ত যে স্কিন, ওই স্কিনের মাধ্যমে এরা শ্বাসকার্য চালায়। এটা একটু মনে রাখবে। ইমাজিন করো না, কেঁচো বা জোঁক, এদের বডি কেমন হয়? ভেজা ভেজা টাইপের হয়, স্যাঁতস্যাঁতে টাইপের থাকে। এই ময়েস্ট যে স্কিন, সিক্ত যে স্কিন, ওই স্কিন বা ত্বক, ওই সিক্ত ত্বক বা ময়েস্ট স্কিনের মাধ্যমে এরা শ্বাসকার্য চালায়। ওটাই বলছে। তাহলে রেসপিরেশন কিভাবে মাধ্যমে করবে? রেসপিরেশন বাই ময়েস্ট স্কিন। শ্বাসকার্য, শ্বসন কার্য, ভেজা ত্বক বা সিক্ত ত্বক, ময়েস্ট স্কিন করে। এই পয়েন্টগুলো ছিল আমার ক্যারেক্টার কার? অ্যানলিডা পর্বেভুক্ত প্রাণীদের ক্যারেক্টার। হুম। যাই হোক, এক্সাম্পল কে মনে রাখবে? এই পর্বভুক্ত প্রাণীদের যে এক্সাম্পল গুলো আছে, কোন পর্বের কথা বলা হচ্ছে? এই পর্বটা হচ্ছে অ্যানিলিডার মতো কথা হচ্ছে। অনেক তো আছে, মোটামুটি যেগুলো মনে রাখবে সেগুলো একটু বলে দিই। কি কি মনে রাখবে? এক তো বললাম আমি, যেটা হচ্ছে আর্থ ওয়ার্ম মানে কেঁচো, আরটা হচ্ছে ফেরিটিমা মানে জোঁক, লিচ যেটাকে বলে লিচ ইংরেজিতে।
জো। একটা হচ্ছে প্যারাসাইট। আচ্ছা, কেঁচোর সায়েন্টিফিক নেম কি? কেঁচোর সায়েন্টিফিক নেম কি? পেরিটিমা। আর জোকে হিরোডিনারিয়া। আর কেঁচো হিরোডিনারিয়া। স্পিসিসের নাম মনে রাখলেও না রাখলেও জিনাসটা যেন মনে থাকে। ঠিক আছে? হিরোডিনারিয়া। আরেকটা কি মনে রাখবে? আরেকটা মনে রাখবে নেরিস। নেরিস। এই তিনটে এক্সাম্পল মনে রাখবে। ঠিক আছে? কি কি এক্সাম্পল বললাম? কেঁচো, জোক আর নেরিস। ফেরিটিমা, হিরোডিনারিয়া, নেরিস। এই তিনটে হচ্ছে কি? এই তিনটে হচ্ছে কার এক্সাম্পল? এই তিনটে হচ্ছে অ্যানিলিডার এক্সাম্পল। ঠিক আছে? অ্যানিলিডার এক্সাম্পল। বডি কেমন? বডি হচ্ছে অঙ্গুলিমাল বলতে বডি হচ্ছে সেগমেন্টেড হয়। বডি সেগমেন্ট বলছি। বডিতে আঙুলের মতো খন্ডক দ্বারা তৈরি হয়। এটা একটা। তারপর আর কি পয়েন্ট? আর পয়েন্ট হচ্ছে এদের রেচন অঙ্গ যেটা আছে, রেচনে সাহায্য করে যে সেল সেটা হচ্ছে নেফ্রেডিয়া। রেচন অঙ্গ কোনটা? নেফ্রেডিয়া। রক্ত সংবন্ধনত্র এদের কেমন হয়? রক্ত সংবন্ধনত্র এদের বদ্ধ, এরা ক্লোজ সার্কুলার সিস্টেম হয়। ঠিক আছে? আর এদের সিলম কেমন হয়? প্রকৃত সিলম থাকে, অর্থাৎ ট্রু সিলম প্রেজেন্ট, তাই এদেরকে ইউসিলোমেট বলে। আর কি বললাম? এদের যে রেসপিরেশন, শ্বসন কার্য কেমন হয়? ময়েস্ট স্ক্রিন, অর্থাৎ যে ত্বক, এদের ত্বক ভেজা থাকে, ওই ভেজা স্যাঁতস্যাঁতে যে ত্বক, সিক্ত ত্বকের সাহায্যে হয়। আর কি বললাম? আর এদের যে সংবহনতন্ত্র সেটা বদ্ধ। আর কি বললাম? এদের যে দেহে তিনটে স্তরই আছে, বাইরের একটোডার্ম, মাঝের মেসোডার্ম, ভেতরের এন্ডোডার্ম। ক্লিয়ার? এই ছিল আমাদের ক্যারেক্টার। কার ক্যারেক্টার? অ্যানিলিডা। আর এক্সাম্পল কি কি ছিল? কেঁচো, জোক আর নিরিশ। চলো, এরপরে আমরা যে ফ্যামিলিটা পড়বো সেটা কি? সেটা হচ্ছে আর্থ্রোপোডা। কি পড়বো? আর্থ্রোপোডা। মানে পতঙ্গ শ্রেণীভুক্ত যে গ্রুপটা আছে সেটা হচ্ছে পতঙ্গ শ্রেণীভুক্ত যে গ্রুপটা সেটা হচ্ছে আর্থ্রোপোডা। তার মধ্যে পতঙ্গ যে কোনো একটা ইনসেক্ট কে ইমাজিন করে না, আরশোলা ফারশোলা ইমাজিন করে না। সবই হচ্ছে আরশোলা, হ্যাঁ, মাছি, এগুলো সব কার মধ্যে পড়ে? পতঙ্গের মধ্যে পড়ছে। পতঙ্গভুক্ত পর্বভুক্ত যেটা হয় সেটাই হচ্ছে এই আর্থ্রোপোডা। এরপরে আমরা যে গ্রুপটা পড়বো সেই গ্রুপটার নাম কি বললাম? সেই গ্রুপটার নাম হচ্ছে আর্থ্রোপোডা। চলো। আচ্ছা, এই যে আর্থ্রোপোডা পর্ব, এই আর্থ্রোপোডা পর্বের মধ্যে ক্যারেক্টার গুলো কি কি প্রথমে আমি পড়ে নিই। শুরু করা যাক নাকি? পতঙ্গ পর্বভুক্ত প্রাণী হচ্ছে এটা, পতঙ্গ পর্বভুক্ত এটা। এর ক্যারেক্টার গুলো কি কি? ফার্স্ট অফ অল এদের দেহ, মানে এদের এক্সোস্কেলিটন আছে, বহিঃকঙ্কাল আছে। ইমাজিন করো, ইমাজিন করো, দিলে বুঝতে পারবে। যে কোনো পতঙ্গকে ইমাজিন করো, দিলে দেখবে তার যে এই যে মানে উপরের ত্বকটা, আরশোলার যে উপরে পোর্শনটা কেমন হয়? শক্ত হয়। যে এই আরশোলা দেখলে বাথরুমে তোমরা ছিটকে ওঠো, বিশেষ করে মেয়েরা। এই যে তাদের বডির উপরের পোর্শনটা দেখবে, তাদের বাইরের যে ত্বকটা হয় যেটাকে এক্সোস্কেলিটন বলে, মানে বহিঃকঙ্কাল। এক্সোস্কেলিটন বাইরের কঙ্কাল, বাইরের যে পুরো আবরণ কঙ্কাল সিস্টেমটা আছে, বহিঃকঙ্কাল যেটাকে বলে, সেটা কাইটিন নির্মিত। একটা কোশ্চেন দেয়, এদের দেহ,
এদের দেহের যে বহিঃকঙ্কাল সেটা কাইটিন নির্মিত। তাহলে কি বললাম? মানে তুমি যদি আরশোলাকে ইমাজিন করো, তাহলে আরশোলার উপরের পোর্শন একদম বাইরের যে পোর্শনটা সেটা বহিঃকঙ্কাল বলছে। সেই বাইরের যে পুরো বহিঃকঙ্কাল পোর্শনটা সেটা হচ্ছে একটু শক্ত টাইপের হয় এবং ওটা কাইটিন দিয়ে তৈরি হয়। এই কাইটিন কোথায় ছিল? কোষপ্রাচীরে ছিল। কার কোষপ্রাচীর? ফাঞ্জাইয়ের কোষপ্রাচীর, ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন নির্মিত। তেমনি ভাবে এই ইনসেক্ট পতঙ্গের, এই পতঙ্গের যে এক্সোস্কেলিটন ওটাও কাইটিন নির্মিত। তাহলে আমি ফার্স্ট পয়েন্ট যেটা বলবো, দেহ কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল দ্বারা আবৃত। বাইরের যে পোর্শনটাকে বহিঃকঙ্কাল বলছে সেটা কাইটিন দিয়ে তৈরি। তাহলে লিখবো দেহ কাইটিন নির্মিত। যদি কোশ্চেনে যে বহিঃকঙ্কাল কি দিয়ে তৈরি হয়? বহিঃকঙ্কাল কাইটিন দিয়ে তৈরি হয়। আবৃত। আচ্ছা, আর কি পাবেন হবে? এদের পা, পা কেমন হয়? সেগমেন্টেড হয়। তিনজোড়া উপাঙ্গ থাকে পায়ে, মানে পা ভাঙা ভাঙা হয়। পুরো আমাদের পুরো পাটা না, এমনকি পাটা ভাঙা ভাঙা খন্ড খন্ড হয়ে থাকে। একে কি বলে? সন্ধিল পদ বলে। সন্ধির পদ আছে। সন্ধিল পদযুক্ত মাছিকে ইমাজিন করো না, বা আরশোলা ইমাজিন করো, সবচেয়ে বেটার আরশোলা ইমাজিন করো। আর কি হয়? এদের যে রক্ত সংবহনতন্ত্র অর্থাৎ ব্লাড সার্কুলেশন কেমন হয়? আরশোলার ব্লাড সার্কুলেশন কেমন? আমরা পড়েছি ব্লাড সার্কুলেশন অলরেডি পড়ে এসেছি 11-12 এ। আরশোলার ব্লাড সার্কুলেশন কেমন হয়? আরশোলার ব্লাড সার্কুলেশন হয়ে থাকে মুক্ত সংবহনতন্ত্র দেখা যায়, ওপেন সার্কুলার সিস্টেম। মুক্ত প্রকৃতির মানে ওপেন। বা কেমন হয়? সন্ধিল পদযুক্ত বা সন্ধিল উপাঙ্গ। আচ্ছা, আর কি পয়েন্ট আছে? এই যে শ্বাস অঙ্গ, মানে রেচন বলছি, শ্বাস অঙ্গ মানে কি? রেসপিরেটরি অর্গান, শ্বাস অঙ্গ কার মাধ্যমে এটা শ্বসন কার্য সম্পন্ন করে? ট্রাকিয়া, বুকগেল, বুকলাং, এতগুলো আছে। মানে এই আর্থ্রোপোডার মধ্যে ডিফারেন্স আছে। কেউ আর্থ্রোপোডা পর্বভুক্ত কোনো প্রাণী ট্রাকিয়ার সাহায্যে করে, যেটা মেইন তার। কোনো ট্রাকিয়ার মধ্যে কোনো পর্ব আছে যেটা বুকগিলের মাধ্যমে করে, অর্থাৎ অর্থাৎ বই ফুলকা। আর কি বুকলাং, বই ফুসফুস, এর মাধ্যমে করে থাকে। তার মানে এর শ্বাস অঙ্গ কোনগুলো? রেসপিরেটরি অর্গান বা শ্বাস অঙ্গ কি কি বললাম? অনেকগুলো আছে শ্বাস অঙ্গ। কি কি শ্বাস অঙ্গ আছে? ট্রাকিয়া, শ্বাসনালী, বই ফুলকা মানে বুকগিল, আর বই ফুসফুস মানে বুকলাং। ঠিক আছে, এগুলো যেন মনে থাকে, খুব ইম্পর্টেন্ট। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভ্যারি করে, স্পিসিস ওয়াইজ ভ্যারি করে। কোনো প্রাণী যেটা আর্থ্রোপোডা পর্বভুক্ত, কোনো প্রাণীর ক্ষেত্রে ট্রাকিয়া থাকবে। আর্থ্রোপোডা পর্বভুক্ত কোনো প্রাণীর ক্ষেত্রে আমি বুকগিল পাবো। আর্থ্রোপোডা পর্বভুক্ত কোনো প্রাণীর ক্ষেত্রে আমি বুকলাং পাবো। এটা হচ্ছে শ্বাস অঙ্গ। ঠিক আছে? আর কি রেচন অঙ্গ আসতে পারে? এই যে আর্থ্রোপোডা পর্ব, ফাইলাম, এই আর্থ্রোপোডা পর্বের যে রেচন অঙ্গ কি কি থাকে? রেচন অঙ্গ অনেকগুলো আছে। ভ্যারি করে প্রাণী ওয়াইজ কোন প্রাণীতে কি থাকবে। কি কি রেচন অঙ্গ আছে দেখতে পাবো আমরা। না, আর্থ্রোপোডাটা অনেক বড় একটা ফ্যামিলি, একটা অনেক বড় একটা পর্ব। এর পরের মধ্যে প্রচুর প্রাণী আছে। এবার ভ্যারি করে কোনো প্রাণীর ক্ষেত্রে
রেচনাঙ্গ আলাদা, আবার একটা প্রাণীর ক্ষেত্রে আবার একটা রেচনাঙ্গ। কি কি এগুলো একটু পড়ে নিই। রেচনাঙ্গ কি কি আছে বলছে, ম্যালপিজিয়ান নালিকা। আর্থ্রোপোডার মধ্যে কি কি রেচনাঙ্গ আছে প্রাণীদের? কিছু কিছু প্রাণীর ম্যালপিজিয়ান নালিকা হচ্ছে রেচনাঙ্গ। কিছু কিছু প্রাণীর সবুজ গ্রন্থি বা গ্রিন গ্ল্যান্ড রেচনাঙ্গ। আবার কিছু কিছু প্রাণী আর্থ্রোপোডারই পর্বভুক্ত কিছু কিছু প্রাণীর কক্সাল গ্ল্যান্ড কক্সাল গ্রন্থি হচ্ছে রেচনাঙ্গ। কক্সাল গ্রন্থি হচ্ছে রেচনাঙ্গ। এটাও কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ, কি কি বলছে? ম্যালপিজিয়ান নালিকা, কি কি বলছে? ম্যালপেজিয়ান নালিকা, সবুজ গ্রন্থি, কক্সাল গ্রন্থি, এগুলো হচ্ছে রেচনাঙ্গ। ভ্যারি করছে কোন প্রাণীর কি দেখতে পাবো আমরা। ফর এক্সাম্পল আরশোলা হচ্ছে পতঙ্গের মধ্যে, মাছি পতঙ্গের মধ্যে, ইনসেক্ট মৌমাছি এগুলো সব কি পতঙ্গের মধ্যে পড়ছে। ইনসেক্টটা জানো, তোমরা জানো ঘাস ফড়িং সবই পতঙ্গের মধ্যে পড়ছে, মশা সবই পতঙ্গের মধ্যে পড়ছে, তাই তো? অনেক আছে, মোটামুটি দুটো এক্সাম্পল আমার মনে রাখি। একটা হচ্ছে যেটা হচ্ছে আরশোলা, পেরি প্ল্যানেটা। আমেরিকানা। আর কি হবে? মাছি। সায়েন্টিফিক নেম কি মাছি? মুসা ডোমেস্টিকা। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের পর্ব। এই পর্বটা হচ্ছে আর্থ্রোপোডা পর্ব, এবং সেই আর্থ্রোপোডা পর্বের বৈশিষ্ট্য আর ক্যারেক্টার এক্সাম্পল কি কি আছে সেগুলো আমরা পড়লাম। ঠিক আছে? আর্থ্রোপোডা পর্বের কি কি বৈশিষ্ট্য আর কি কি এক্সাম্পল আছে আমরা সেটা পড়লাম। আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো। আর আজকে আমরা কি কি পড়লাম, পর্বগুলো কি কি পড়েছি? অনেকগুলো পর্ব আজকে আমরা কমপ্লিট করেছি। প্রথমে পড়েছি অ্যানলিডা, প্রথমে পড়েছি আমরা নিডারিয়া, তারপরে পড়েছি টিনোফোরা, তারপরে পড়েছি আমরা প্লাটিহেলমিনথিস, তারপরে অ্যাস্ট্রাহেলমিনথিস, তারপরে আমরা পড়লাম নিডারিয়া, নিডারিয়া হয়ে গেছে, তারপরে আমরা পড়লাম অ্যানিলিডা, তারপরে আমরা লাস্ট পড়লাম আর্থ্রোপোডা। এতগুলো আমরা পর্ব বা ফাইলাম পড়েছি। এই পর্বগুলো সবই কার আন্ডারে পড়ছে? এই পর্বগুলো সবই যার আন্ডারে সেগুলো হচ্ছে নন কডেড। এখন নন কডেডটা কমপ্লিট হয়নি, নন কডেডটা কমপ্লিট হলে আমরা কডাটা ধরবো। আজকে ক্লাস এই পর্যন্ত থাকলো। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস আমার কালকে আছে, বিকেল 5টায় আছে।